আমার বোর্ড পজিশন ঠিক আছে কিনা, আমার ভয়েস ঠিক আছে কিনা একটু সবাই জানান। লেখাগুলো ক্লিয়ার কিনা সবাই একটু জানান। তারপর আমরা আমাদের লাইভ ক্লাস শুরু করব, ঠিক আছে? ওকে, সবাই বলতেছেন ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। ওকে, অনিকা ফ্রেন্ড বলতেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কালকের আইসিটি ক্লাসের পরে গত ক্লাসটাতে আমরা কিন্তু কী করেছিলাম, ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রোগ্রামিংয়ের বিভিন্ন বেসিক যে ধাপগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটা মূলত আমাদের প্রোগ্রামিং নিয়ে। আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা প্রোগ্রামিং আনসার করবেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা এখনও জয়েন হয়নি সবাই একটু জয়েন হয়নি এবং বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করি। সবাইকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। তারেক কক্সবাজার থেকে বলতেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, অল ক্লিয়ার হলে তো ভালো। সবাই একটু জয়েন হইনি আমরা, ঠিক আছে? ইতিমধ্যে অনেকেই লাইভে অংশগ্রহণ করেছে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? খেয়াল করেন, জাস্ট প্রোগ্রামিংটা শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিই। দেখেন, এখানে লিখলাম ইন্টিজার, এখানে কি লিখলাম, কি ইন্টিজার। এখানে লিখলাম ফ্লট, এখানে লিখলাম ক্যারেক্টার। এই তিনটা জিনিস আমাদের লাগবে। এই তিনটা জিনিস আমরা যখন প্রোগ্রাম রচনা করব তখন লাগবে। দেখেন, সবসময় মনে রাখবেন পূর্ণ সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বোঝায়। সাপোজ এখানে আমি একটা 10 লিখছি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্লট মানে কি ভগ্নাংশ। ধরুন আমি এখানে 10.5 লিখছি, তাহলে এখানে 10.5 আছে, তাহলে এখানে ভগ্নাংশ আছে না, হাফ আছে না, হাফটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আর ক্যারেক্টার ধরেন আমরা যে এবিসিগুলো লিখি, এই এবিসিগুলো এগুলো হচ্ছে কি ক্যারেক্টার, এগুলো হচ্ছে কি ক্যারেক্টার। আর প্রত্যেকটা সংখ্যার জন্য এক একটা প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডারগুলো কী কাজে লাগে আমরা একটু পরে দেখবো। জাস্ট প্রথম অবস্থায় আমরা প্লেস হোল্ডারগুলো একটু চিনে নিই। যখন ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা আমরা যাই বলি কোনো সমস্যা নাই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করব %d। কি ব্যবহার করব? %d প্লেস হোল্ডার ব্যবহার করব। ফ্লট ভগ্নাংশের ক্ষেত্রে %f। %f দিয়ে কি বোঝায়? প্লট বোঝায়, ঠিক আছে? আর ক্যারেক্টারের ক্ষেত্রে %c ব্যবহার করব। জাস্ট এই তিনটা প্লেস হোল্ডার মনে রাখলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তাহলে কি বলছে, যখন ইন্টিজার টাইপ নিব তখন কি ব্যবহার করব? %d। যখন প্লট বা ভগ্নাংশ, ফ্লট অথবা ভগ্নাংশ নিব তখন কি নিব? ফ্র্যাকশন টাইপের জন্য %f। আর যখন ক্যারেক্টার টাইপ নিব তখন আমরা কি নিব? %c নিব। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিই। মুক্তাপিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমাদের সবাই লেখা স্ক্রিনশট নেওয়া শেষ, ঠিক আছে? আর খাতা নিয়ে আমরা পরেও বসতে পারবো, কারণ যখন আমরা প্রোগ্রামিং করবো তখন খাতা নিয়ে বসবো, ঠিক আছে? আপাতত আমরা কি করি, স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট নিয়ে নেওয়াটা আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? কিশোর বলতেছে আর একটু বলেন। আচ্ছা, হ্যাঁ বলতেছি। দেখেন, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব,
10 মানে একটা পূর্ণ সংখ্যা না, এই পূর্ণ সংখ্যা নিয়ে যখন কাজ করব তখন আমরা প্লেস হোল্ডার হিসাবে পার্সেন্টই ব্যবহার করব। যখন ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশকে আমরা কি বলি ফ্র্যাকশন, ভগ্নাংশকে কি বলি ফ্র্যাকশন, ফ্র্যাকশনে অ্যাপ না, ওই জন্য পার্সেন্ট অ্যাপটা আমরা ব্যবহার করব, পার্সেন্ট অ্যাপটা ব্যবহার করব। আর যখন ক্যারেক্টার মানে হচ্ছে ইংরেজি বর্ণমালা আলফাবেটের ক্ষেত্রে আমরা তখন পার্সেন্ট সি ব্যবহার করব। কি ব্যবহার করব? পার্সেন্ট সি ব্যবহার করব, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর ভ্যালু জমা করার ক্ষেত্রে ভ্যালু জমা করা বা স্টোর করার ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করব। কোন চিহ্নটা? এই চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে এম্পারসেন্ট। কি বলছি? এম্পারসেন্ট, এম্পারসেন্ট। এই সঙ্গে চিহ্নটার নাম কি হচ্ছে এম্পারসেন্ট। অনেকে এই চিহ্নটা দিতে পারেন না, তারা একটু খেয়াল করেন। যারা দিতে পারেন না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সবাই তো চাঁদ দিতে পারেন, হ্যাঁ চাঁদ দিতে পারি। যে চাঁদ দিতে পারি জাস্ট এই অংশটাকে একটু উপরে তুলে দিব, এই অংশটাকে একটু নিচে নামাই দিব। দেখেন বেশি সুন্দর হয় না। তারপরে যারা পারেন না তাদেরকে কিভাবে দিতে হয় ওইটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি কিশোর তুমি বুঝতে পেরেছ। আর ক্লাসগুলো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও, মেনশন করে দাও সবাইকে, ঠিক আছে? আশা করি এবার বুঝতে পেরেছ। এবার আমরা একটু করে মুছে দিই, যেহেতু এটা কোনো কাজ নাই, আমরা একটু কি করে দিলাম, মুছে দিলাম। এবার দেখো আমরা প্রোগ্রামিং এর বেসিক পার্ট নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? প্রোগ্রামিং এর বেসিক পার্ট নিয়ে কথা বলবো। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। সবাই আমরা একটু আমার সাথে সাথে সবাই একটু তুলে নেন। দেখো আমি একটা আমরা একটা কি করছি দেখো। জাহান আশা বলতেছে স্যার আজকে চশমা পরছেন, বাহ আজকে চোখে দেখতেছি না ওই জন্য চশমা লাগাইছি। প্রত্যেকদিন না লাগাই দেখি তো, আজকে দেখতেছি ঝাপসা মনে হইতেছে সব কিছু, ঠিক আছে? ঘুম থেকে উঠছি তো ওই জন্য। মিস্টার তারেক বলছে যে ভাইয়া ইন্টিজার কেন ডি হয়েছে? সবসময় আমি ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল সংখ্যা বলি। কি বলি? ডেসিমাল সংখ্যা বলি, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় ডেসিমালের ডিটা ব্যবহার করবো, ঠিক আছে? ওই জন্য পার্সেন্ট ডি হয়েছে। আশা করি সকলের তোলা হয়ে গেছে। এখন দেখো পুরা ফরম্যাটটা আমরা প্রথমে একটু বুঝবো কেন কোনটা হয়েছে। এখন দেখো হ্যাশট্যাগ দিয়ে আমরা ইনক্লুড করছি। কি করছি? হ্যাশট্যাগ দিয়ে এটা ব্যবহার করছি না? ইনক্লুড মানে হচ্ছে যুক্ত করা। কি যুক্ত করছি দেখো? এসটিডি
এসটিডি মানে জিনিসটা কি? এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। এসটিডি অর্থ কি বলছি? স্ট্যান্ডার্ড। আমি এখানে লিখে দিচ্ছি, এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আই মানে হচ্ছে, দেখেন এখানে আই মানে হচ্ছে ইনপুট, আর ও মানে হচ্ছে আউটপুট। দেখেন এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে কি আউটপুট, ডট ডট আছে ডটটা দিব, আর এইচ মানে হচ্ছে হেডার ফাইল, হেডার। এখানে লিখে দিচ্ছি আমি হেডার, হেডার ফাইল। সবসময় মনে রাখবেন এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। এটা হচ্ছে আমাদের কি লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশনটার আসলে কি কাজ? এই লাইব্রেরি ফাংশনের মধ্যে আমাদের যে আদর্শ ইনপুট আউটপুট যে মানগুলো আছে, ওই মানগুলা এই লাইব্রেরি ফাংশনটা কি করবে? ধারণ করবে। এই লাইব্রেরি ফাংশন এসটিডিআইও তোমরা অনেকে স্টুডিও লিখে ফেলো। স্টুডিও মানে হচ্ছে ছবি তুলে, যেখানে ছবি তুলে ওইটা আসলে ওই এসটিডিইউ না, এটা হচ্ছে এসটিডিআইও। এসটিডিওতে কি বলছি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এটার কাজ কি বলছি? এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন যেটা কিনা ইনপুটগুলোকে ধরে নিবে, আউটপুটগুলোকে কি রাখবে? ধরে রাখবে, জমা করে রাখবে। এই এসটিডি ব্যতীত কোনো ইনপুট আউটপুট সে কাজ করবে না। দেখেন এরপরে আমরা একটা লিখছি কি কোণীয়। কোণীয় হচ্ছে এটা তেমন এটা আমাদের কোনো কাজে লাগে না। তারপর আমরা চাইলে ইচ্ছে হলে আমাদের ভালো লাগলে যদি আমাদের মনে হয় যে যত বেশি পৃষ্ঠা পুরাবো তত বেশি নাম্বার দিবে, তখন চাইলে আমরা এটা দিতে পারি। এটা দিলে আর ঝামেলা, এটা দিলে আর কি ঝামেলা। কোণীয় মানে হচ্ছে কনসোলিন। কোণীয় মানে হচ্ছে কি কনসোলিন ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে কি আউটপুট। তারপরে দেখেন আপনাদের প্রশ্নে আমরা এখানে চাইলে এই প্যাটার্ন এই কাজটার পরে এখানে মেন ব্যবহার করতে পারেন, অথবা ইন মেন ব্যবহার করতে পারেন, অথবা ভয়েড মেন, যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন। আমরা এত কিছু মনে রাখবো না, আমরা ছোট্ট একটা মনে রাখবো। সাপোজ মনে করেন আমরা শুধু ইন মেনটা মনে রাখবো। কি মনে রাখবো? ইন মেন। এত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? আর একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে। সবসময় মানে ইন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন মানে হচ্ছে কি ইন মানে পূর্ণ সংখ্যাকে মেইন প্রধান হিসেবে ধরে আমরা বাকি প্রোগ্রামিংয়ের কাজটা করব। বাকি কিসের কাজটা করব? প্রোগ্রামের কাজটা করব। এখন দেখো এই জিনিসটা যেহেতু লাগতেছে না, আমি একটু মুছে দিচ্ছি। এখন দেখো আমরা যদি পূর্ণ সংখ্যা নিই তখন ব্যবহার করব ইন্ট। পূর্ণ সংখ্যা যখন নিব তখন ব্যবহার করব কি ইন্ট। ইন্ট মানে কি বলেন তো? ইন্টিজার। ইন্ট মানে হচ্ছে কি ইন্টিজার। ফ্লট মানে হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ, ফ্র্যাকশন। আর চার মানে হচ্ছে কি ক্যারেক্টার, ক্যারেক্টার। যখন আমাদের ইনপুটগুলা পূর্ণ সংখ্যা থাকবে তখন নেব ইন্ট, যখন আমাদের ফ্লট থাকবে তখন ভগ্নাংশ থাকবে তখন নিব ফ্লট, যখন আমাদের অ্যালফাবেট থাকবে তখন নিব কি চার। এটা তিনটা মনে রাখবেন। আর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ইন্ট ব্যবহার করতে পারি। ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করতে পারি? শুধুমাত্র ইন্টটা দিয়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে, তেমন কোনো ঝামেলা নাই। আর আলফাবেটের ক্ষেত্রে কিন্তু মাস্ট চার ব্যবহার করতে হবে। চার ব্যবহার না করলে কিন্তু আমাদের কাজটা হবে না। আর তারপর দেখেন এই দুইটা জিনিস আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এই দুইটা জিনিস কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। জিনিসটা কি দেখেন, প্রিন্ট অ্যাপ। এই প্রিন্ট মানে ছাপাবো, অ্যাপ মানে ফাংশনটা। কাকে ছাপাবো? এই ফাংশনটাকে ছাপাবো। কাকে ছাপাবো? দেখেন আমাদের যতগুলো ইনপুট আছে এখানে যে লেখাটা থাকবে, প্রিন্ট অ্যাপের মধ্যে যে লেখাটা থাকবে কম্পিউটার স্ক্রিন সেটা প্রিন্ট করে দেখাবে। আমি আজকে চাইছিলাম যে আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং করতে, স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখা দিই, কিন্তু আমার দেখতেছি আমার ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে, আপনারা কিছুই বুঝবেন না, শুধু শুধু আমাকে গালি দিবেন, ঠিক আছে? ওই জন্য আমি কি করছি, বাধ্য হয়ে আবার বোর্ডে আসতে হয়েছে। কিন্তু স্ক্রিন রেকর্ডিং করলে ক্লাসটা সবচেয়ে ভালো হতো, ঠিক আছে? এখন দেখেন আপনারা চাইলে এখানে ইনপুট যদি দুইটা থাকে এখানে লিখতে পারেন এন্টার দ্য 2 ইনপুট ভ্যালু, তিনটা থাকলে এন্টার দ্য 3 ইনপুট ভ্যালু, চারটা থাকলে এন্টার দ্য 4 ইনপুট ভ্যালু। এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি এখানে কি নেন ইন্টিজার নেন তখন আপনি এখানে ব্যবহার করতে হবে %d। যদি ফ্লট নেন এখানে ব্যবহার করতে হবে %f, আর চার নিলে কি নিতে হবে? %c ব্যবহার করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্টের জন্য %d, ফ্লটের জন্য %f, চারের জন্য এটা লিখে নেই আমি, সরি। তারপর দেখেন আপনারা যে সূত্র বা ফর্মুলাটা পাবেন সেটা সরাসরি আমরা এখানে লিখে দিব, হুবহু লিখে দিব, ঠিক আছে? সূত্র থাকলে লিখবো, না থাকলে অন্য কাহিনী করা যাবে, সমস্যা নেই। তারপর আমরা কাজ করতে পারবো। এখন দেখেন এই প্রিন্টারটা ইনপুট নিবে, এই প্রিন্টারটা আউটপুট দিবে। প্রথম প্রিন্টারটা কি দিবে? ইনপুট নিবে, প্রিন্টারটা কি করবে? আউটপুট দিবে। আরেকটা কথা বলছি, আমরা যে ইনপুটটা নিব স্কেলের মাধ্যমে, স্কেল করার মাধ্যমে এই ফাংশনটাকে আমরা এন্ড চিহ্ন যেটা আছে এটার কাজ কি বলছি? এটার নাম কি বলছিলাম? %। ভ্যালুটাকে আমরা এখানে কি করব? জমা করব। এটার কাজ কি বলছি? ভ্যালুটাকে জমা করবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে
সরি এগুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, সরি এখানে দিতে ভুলে গেছি আমি, নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকমা দিতে হবে, প্রত্যেকটা লাইনের শেষে কি দিতে হবে, সেমিকমা দিতে হবে। যদি সেমিকমা না দেন তাহলে ভুল হবে, সেমিকমা না দিলে কি হবে, ভুল হবে। তারপর দেখেন আমরা বলছি এখানে, তারপর এখানে হুবহু সূত্র থাকলে ব্যবহার করবো, না থাকলে অন্য কাহিনী করবো। কাহিনীটা কি সেটা দেখাবো। আর তারপর দেখেন এখানে যেহেতু পার্সেন্ট ডি নিয়েছেন, এখানে পার্সেন্ট ডি দিবেন, এখানে পার্সেন্ট এফ নিলে এখানে পার্সেন্ট এফ দেখাবেন, পার্সেন্ট সি নিলে পার্সেন্ট সি এখানে দেখাই দিবেন, ঠিক আছে। আর বাকি বাকি যে জায়গাটা আছে ওখানে রিটার্ন জিরো মুখস্থ বসাই দিবেন, রিটার্ন জিরো কি বসাবেন, মুখস্থ বসাবেন। আর যদি আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো উপরে কোণীয় নিছি, উপরে কি নিছি, কোণীয়, যদি আপনি কোণীয় নেন ওখানে গ্যাট সিএস দিতে হবে, গ্যাট সিএস দেওয়া যায়, পুটসার গ্যাট সার অনেক কিছু দেওয়া যায়, এত কিছু মনে রাখার দরকার না। আপনাদের ছোট্ট মাথা, ছোট্ট মাথার মধ্যে এত শয়তান্না বুদ্ধি ঢুকবে না, ঠিক আছে। যেহেতু শয়তান্না বুদ্ধি ঢুকবে না, আবার তো ছোট্ট মাথায় ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটা প্রোগ্রাম আগে একটা রচনা করে দেখি, আসলে প্রোগ্রামটা কিভাবে হয় দেখি। আচ্ছা দেখেন এখানে আমি লিখলাম আমি বাংলাদেশি, আমি কি বাংলাদেশি। যারা নোয়াখালীর আছে তারা কিন্তু কি লিখবেন, আমি নোয়াখালীলা, আমি কি লিখবেন, আমি নোয়াখালীলা। আর যারা বাংলাদেশি তারা কি লিখবেন, আমি বাংলাদেশি লিখবেন। সাপোজ মনে করছে প্রশ্ন বলছে আমি বাংলাদেশি, এই কথাটা, আমি বাংলাদেশি এই কথাটা সি প্রোগ্রামের সাহায্যে, কিসের সাহায্যে, সি প্রোগ্রামের সাহায্যে প্রিন্ট করে দেখো, সি প্রোগ্রামের সাথে কি করে দেখো, প্রিন্ট করে দেখাও। আচ্ছা তাহলে আমরা কিভাবে করব, আমরা বলছিলাম যে কোনো প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এসটিডিউটা এই লাইব্রেরি ফাংশনটা অবশ্যই দিতে হবে, হ্যাশ ইনক্লুড এসটিডিআইও, কোনিও দেন যা দেন কোনো সমস্যা নাই, কিন্তু এই কথাটা দিতে হবে, স্টুডিওটা মাস্ট দিতে হবে, অন্যগুলো দেন আর না দেন। তারপর দেখেন মেইন অথবা ইনমেন্ট, কি বলছিলাম, মেইন অথবা ইনমেন্ট আপনার ইচ্ছা মতো একটা ব্যবহার করতে পারেন। দেখো আমি বাংলাদেশি লেখাটা শুধু চাপাইতে বলছি, এখানে কোনো সূত্র আছে, কোনো কিছু আছে, আমার মাথা গল্লা কোনোটাই নাই, ঠিক আছে। জাস্ট এখানে বলছি কি আমি বাংলাদেশি লেখাটা চাপাইতে বলছি, এখানে কোনো সূত্র নাই, কোনো কিছুই নেই, কিছুই নেই, ঠিক আছে। যদি এরকম থাকে লেখা চাপাইতে পারে, জাস্ট সোজা একটা বিষয় দেখেন, যে কোনো প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত হুবহু অবস্থা রাখবেন, হুবহু কি করবেন, কপি করবেন পেস্ট করবেন, কপি করবেন কি করবেন, পেস্ট করবেন, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে হুবহু লিখে দিবেন। তারপর দেখেন আমি বাংলাদেশ লেখাটাকে ছাপাবো, আমি একটু আগে দিয়ে বলছিলাম প্রিন্ট ট্যাবের ভিতরে, প্রিন্ট ট্যাবের ভিতরে আপনি যাই লিখবেন তাই সে প্রিন্ট করে দেখাইতে বাধ্য, তাই সে প্রিন্ট করে দেখাইতে কি বাধ্য। তাহলে আমি এখানে আমি বাংলাদেশি লিখছি, এই লেখাটা সে কি করে দেখাবে, আউটপুট দেখাবে। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আজকের ক্লাসটার পরে ইনশাল্লাহ আমি যে লেকচারটা দিব, লেকচারের ওখানে আমার যে প্রত্যেকটা যেগুলো আমি কি করছি সফটওয়্যার দিয়ে প্রত্যেকটা আমি টিউটোরিয়ালগুলো বানাইছিলাম, ঠিক আছে, টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনারা বুঝবেন আসলে ইনপুট দিলে কি হচ্ছে, আউটপুট দিলে কি হচ্ছে। এখানে আমি দেখাইতে পারতেছি না, দুঃখিত, কারণ আমার ল্যাপটপে সমস্যা করতেছে, ঠিক আছে। ওখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই ভিডিও 1 থেকে শুরু করে 20-25টা যতগুলো ভিডিও আছে, ছোটো ছোটো 4-5 মিনিটের ভিডিওগুলো, ঠিক আছে, একটু দেখে নেবেন কষ্ট করে দেখেন। তাহলে আমরা এখানে ইনভাইট করার মধ্যে কি আমি বাংলাদেশি লিখছি, আর লাইন শেষে অবশ্যই কি দিতে হবে, সেমিকমা দিতে হবে। আর আমাদের কাজ শেষে কি দিব, রিটার্ন জিরো দিব, আর ব্র্যাকেটটা শেষ করে দিব। আমাদের প্রোগ্রামটা শেষ, সবাই বুঝছো কিনা কমেন্টের মাধ্যমে জানাও, সবাই বুঝছো কিনা কমেন্টের মাধ্যমে জানাও। রায়হান উদ্দিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাদের ক্লাসের জন্য অপেক্ষা করি সবসময়। ধন্যবাদ ইব্রাহিম স্যার। আচ্ছা ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এখন আমাকে বলো সবাই এই ক্লাসটা বুঝছো কিনা, এখন যে আমি যে প্রোগ্রামটা করাইছি এটা সবাই বুঝছো কিনা। যদি বুঝে থাকো কমেন্টে ডান লেখো, ক্লিয়ার লেখো, ডান অথবা ক্লিয়ার লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এটা বুঝছো কিনা। মিস্টার তারেক বলতেছে হ্যাঁ বুঝছে, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝেন নাই, না বুঝলে বলেন, নাহলে মুছে দিতে হবে, না বুঝলে বলেন, না হলে মুছে দিতে হবে।
আমাদের হাতে লিমিটেড সময়। আমাদের আসল প্রোগ্রামিংয়ের কাজ একটু পরেই শুরু হবে, আসল প্রোগ্রামিংয়ের কাজ একটু পরেই শুরু হবে ইনশাল্লাহ। যেহেতু একজনে বলছে বুঝছে, কিশোর চৌধুরী বলতেছে ডান, হ্যাঁ তাহলে সবাই বুঝছি আমরা, ঠিক আছে। এবার দেখেন, এবার বিরক্ত লাগবে না, একটা দিয়ে সবগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন লেখা ব্লাডটার হলে আমাকে একটু জানাইয়েন। সরি, দুঃখিত। আপনি যদি এর মাঝখানে আম্বিয়ার মার্ক ইচ্ছাও লেখেন, এর ভিতরে যদি আম্বিয়ার মার্ক ইচ্ছাও লেখেন, এখানে কি বলছেন শরীফুল ইসলাম শরীফ, আপনি যদি আম্বিয়ার মার্ক ইচ্ছাও লেখেন ওটা ওখানে দেখাইতে বাধ্য, ঠিক আছে, ওখানে কিন্তু ঠিক দেখাবে। তাহলে দেখি আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। এক জায়গায় ছোট হাতের দেখেন, আপনাকে আমি বলি ইনভার্টেড কমার ভিতরে যাই লিখবেন, বড় হাতের দেন, ছোট হাতের দেন, মাথা দেন, কল্লা দেন, ছবি দেন, যাই দেন, ওরা কিন্তু কি দেখাবে, প্রিন্ট করে দেখাতে বাধ্য, ঠিক আছে। আর যেহেতু আমি টিউটোরিয়ালগুলো একটা ভিডিওতে ইউটিউব লিঙ্কে দিয়ে দিব, আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন শিখবো আমরা তিনটি সংখ্যার যোগফল বের করার, তিনটে সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল বের করার সি ভাষার প্রোগ্রাম, তিনটা সংখ্যার যোগফল বের করার সি ভাষার প্রোগ্রাম। তাহলে দেখো আমরা প্রোগ্রামটা কিভাবে লিখবো, আগের মতো দেখো, হ্যাশ ইনক্লুডটা দিয়ে দিলাম, জাস্ট এই জিনিসটা মুখস্থ রাখবা সবসময়, ইনমেন্ট তাও দিলাম, আর পুরো প্রোগ্রামটা কিসে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। আচ্ছা, তিনটা সংখ্যার যোগফল, একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি, তিনটা সংখ্যাকে যোগফল এভাবে না বের করে, আর যোগফল মানে সাম, যোগফল মানে কি এস, সংক্ষেপে আমরা কি লিখছি, এসটা লিখে দিছি, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো এ বি সি তিনটা সংখ্যা যোগ করবো, সাপোজ মনে করো এর মান 10, বির মান 12, সির মান 14, তিনটা সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যার মান দেওয়া আছে, তিনটা সংখ্যা যোগ করলে আমরা ফলাফলটা পাই যাবো না, হ্যাঁ পেয়ে যাব। এখন দেখো সাপোজ আমরা এগুলা পূর্ণ সংখ্যা যোগ করতেছি, কি সংখ্যা যোগ করতেছি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে সবসময় কি ব্যবহার করতাম, ইন্ট, ইনপুটগুলো কি ছিল, সমান চিহ্ন পরে এ বি সি, ইন্ট এ কমা বি কমা সি দিয়ে দিলাম। এখন দেখো আমরা কার কার মান বাইর করব, সাম, এস, এস মানে হচ্ছে সাম, যোগফলের মানটা বের করব। তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের সাম লিখি, সাম, এস লিখলে এসটা এখানে লিখে সেমিকমা দিয়ে দিব। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্রত্যেকটা লাইনের শেষে কি দিব, সেমিকমা দিব, শুধুমাত্র ইফ ইলসের ক্ষেত্রে, ইফ ইল ছাড়া, ইফ কন্টিনিউ ছাড়া বাকি সব ক্ষেত্রে কি দিব, সেমিকমা দিব। তাহলে দেখো আমরা প্রিন্ট ট্যাবের মধ্যে লিখে ফেলি, আমাদের এখানে মূলত ইনপুট কয়টা, একটা, দুইটা, তিনটা, আমরা চাইলে যে কোনো কথা লিখতে পারি, এখানে যে কোনো কথা লিখতে পারি, এন্টার 3 ইনপুট ভ্যালু লিখতে পারি, এন্টার 3 ভ্যালু লিখতে পারি, ইনপুট ভ্যালু লিখি সমস্যা নাই, এন্টার 3 ইনপুট ভ্যালু, সেমিকমা দিলাম। যে ভ্যালুটাকে আমরা এখানে ইনপুট হিসেবে প্রিন্ট করছি সেটাকে আমরা স্ক্যান আপ করে জমা করব, স্ক্যান আপ করে কি করব, জমা করব। এখন দেখো আমরা কি এখানে ইন নিছি না প্লট নিছি, ইন নিলে এখানে কি বলছিলাম, পার্সেন্ট ডি কয়বার দিব, ইনপুট তিনটা, একটা, দুইটা, তিনটা, তাহলে পার্সেন্ট ডি কয়বার, 3 বার, পার্সেন্ট ডি কয়বার, 3 বার নিলাম। আর ভ্যালু যেগুলো আছে এই তিনটা ভ্যালুকে আমরা এ বি সি তিনটা ইনপুটকে আবার জমা করব এখানে পরবর্তী সূত্রে অ্যাপ্লাই করার জন্য। এইকে জমা করছি কমা, বি কে জমা করছি কমা, সি কে জমা করছি কমা, তিনটাকে জমা করার শেষে সেমিকমা দিছি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও।
ভাইয়া 5 ইনপুট হলে কি করব? তারেক বলতেছে 5 ইনপুট হলে কি এ বি সি ডি ই পর্যন্ত নিবা আর কি, সমস্যা নাই। তাহলে এখানে পার্সেন্টই কয়বার দিবা? 5 বার দিবা। পার্সেন্টই তাহলে কয়বার দিবা? 5 বার দিবা, ঠিক আছে? আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। এতটুকু সবার বোঝা শেষ। এখন দেখি, তারপর দেখি আমরা আমরা বলছিলাম আমাদের ফরম্যাটের মধ্যে বলছিলাম এখানে ফর্মুলা দিব। কি দিব? ফর্মুলাটা দিব। তো ফর্মুলার সূত্রটা কি ছিল আমাদের? সূত্রটা s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, তিনটা সংখ্যা যোগ করব, সেমিগামা দিব। লাইন শেষে অবশ্যই কি দিব? সেমিগামা দিব। এখানে প্রথমটা ইনপুটের জন্য প্রিন্টএফটা দিতে হবে, এখন আউটপুটের জন্য প্রিন্টএফটা দিব, ঠিক আছে? প্রিন্টএফ দিলাম। আর এখানে পার্সেন্টে 10 বার দেওয়া লাগবে না, একবার দিলে চলবে। 3 বার আছে, 3 বার দেওয়া লাগবে না, এখানে একবার দিলে চলবে। পার্সেন্টে দেওয়ার পর ইনভার্টেড কমা শেষ করার পর কমাটা দিব। অনেকে আগে দিয়ে দেয়, আগে দিলে কাজ হবে না কিন্তু। এখানে কার ফলাফল বাইরে হবে? এস এর। আমরা ফ্লোচার্ট যখন করছিলাম, ফরওয়ার্ড চিত্র করছিলাম, এখানে কি লিখতাম? প্রিন্ট, যেটা সূত্রের নামটা লিখে দিতাম, ঠিক আছে? প্রিন্ট এসটা দিয়ে দিছি, আমাদের কাজটা শেষ। আমাদের ফলাফলটা চলে আসবে রিটার্ন 0। আর সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। শরীফুল ইসলাম শরীফ বলতেছে আবার বুঝছো, ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ ভিডিওর প্রথম থেকে, লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, বাকি টপিকসগুলো খুব সহজে বুঝতে পারবা। আশা করি সকলের তোলা শেষ, আশা করি সকলের তোলা শেষ। মিস্টার তারেক বলছে বুঝছি, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। বুঝলেই ভালো, বুঝলে ভালো। ইনশাল্লাহ আমরা সবাই তুলে ফেলছি, ইনশাল্লাহ আমরা সবাই তুলে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো, সাপোজ মনে প্রশ্ন বলছে আমাদের, সাপোজ তিনটা সংখ্যার যোগফল না বলে তিনটা সংখ্যার গড় বললো। কি বলছে? তিনটা সংখ্যার যোগফল না বলে তিনটা সংখ্যা কি বলছে? গড় বলছে। তো তিনটা সংখ্যার গড় কিভাবে বের করে? প্রশ্ন দেওয়া থাকবে, বুদ্ধিভাগ আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? সাপোজ তিনটা সংখ্যা হচ্ছে কত? একটা সংখ্যা হচ্ছে এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা হচ্ছে সি। তিনটা সংখ্যা ধরে নিলাম, এগুলো মান আছে আপাতত, মনে করো যা একটা আছে আর কি, ঠিক আছে? তিনটা সংখ্যা যোগ করে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে না? আমাদের ফলাফলটা বাইর হবে কিনা? আমাদের ফলাফলটা বের হয়ে যাবে আশা করি। এখন দেখো, তাহলে আমাদের সূত্র কোনটা ছিল? এটা। এটা যদি আমাদের এখন সূত্র হয়, বর্তমান সূত্র কোনটা? এটা। এখন দেখো আমাদের সমান চিহ্ন পরে ইনপুট কয়টা আছে? এবিসি, এবিসি নিলাম। আর সূত্রটার নাম কি ছিল? এবিজি, এভারেজ। তাহলে আমরা এখানে কি লিখবো? সূত্রের নাম যেটা আছে সেটা এখানে হুবহু লিখে দিব, এবিজি লিখে ফেলছে, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা। এন্টার দ্য 3 ইনপুট বলে কথাটা ঠিক আছে। এখানে ইন ব্যবহার করছি, পার্সেন্টেজ 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 সব জায়গায় পার্সেন্টেজ দিছি, তাও ঠিক আছে, সবগুলো জমা করছি। যার সূত্রটা কি হবে? একটু চেঞ্জ হবে। তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এস এর জায়গায় আমরা কি ব্যবহার করব? এ বি জি। দেখো, একটা বুঝলে তুমি সবগুলো পারবা, একটা বুঝলে সবগুলো পারবা। আদ্রিব এরফাত বলছে বুঝছি ভাইয়া। হ্যাঁ, সবাই বুঝছো, ধন্যবাদ সবাইকে। যদি বুঝে থাকো সবাইকে ধন্যবাদ। এখন দেখো জাস্ট আমরা কি পরিবর্তন করছি, সূক্ষ্ম একটা পরিবর্তন, তেমন বেশি কিছু না, সূক্ষ্ম একটা পরিবর্তন, ঠিক আছে? জাস্ট সূক্ষ্ম একটা পরিবর্তনের মাধ্যমে আমি পুরো একটা প্রোগ্রাম কিন্তু কি করে ফেলছি? কমপ্লিট করে ফেলছি। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কেউ বুঝে না থাকো ভাইয়াকে কমেন্টে জানাও। মুছে দিচ্ছি আমি, দেখো এটা একটু মুছে দিলাম। এটার আবার তো কাজ নেই এখানে। তার পরবর্তীতে একটা প্রশ্ন লিখি, এটা পুরোটা মুছে দিলাম, ঠিক আছে?
পরবর্তী দেখো, কালকের মতো করি আমরা। সেলসিয়াস তাপমাত্রাকে সেলসিয়াস টু ফারেনহাইট দেখো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য সি ভাষার একটা প্রোগ্রাম লিখো। কি বলছি ভাইয়া? সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য সি ভাষার প্রোগ্রাম লিখো। তাহলে দেখো সেলসিয়াস টু ফারেনহাইট, তাহলে ফারেনহাইট বের করার সূত্র মনে আছে? F = 9C / 5 + 32 মনে আছে? সূত্রটা কালকে কিন্তু লিখে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে দেখো 9C / 5 ভগ্নাংশ আছে না, ফ্র্যাকশন আছে না, তোমরা এখানে ফ্লট ব্যবহার করতে পারো। তুমি যদি মনে করো ভাই আমার ফ্লট আছে, আমি চাইলে ইন্ট দিয়ে করতে পারি, চাইলে কি দিয়ে করতে পারি? ইন্ট দিয়ে করতে পারি। যেহেতু সূত্রের মধ্যে ভগ্নাংশ আছে আমরা ফ্লট দিয়ে করি, ঠিক আছে? তো ফ্লট দেখো এখানে দেখো সমান চিহ্ন পর আমাদের অ্যালফাবেট কি আছে, ইংরেজি বর্ণমালা কি আছে? সি আছে। তাহলে ইনপুটটা আমরা কি হিসাবে নিব? সি নিব, কমা দিলাম। আর সূত্রটার নাম কি ছিল? এফ। ওইটা সরাসরি এখানে লিখে দিলাম। আর যদি আপনারা যদি পুরো লেখেন ফারেনহাইট, তাহলে এখানে ফারেনহাইট হুবহু পুরোটা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা প্রিন্টএফ আগের মতো মুখস্থ লিখে দিই। পার্সেন্টই কয়বার দিব? একবার না দুইবার? এখানে পার্সেন্ট দিয়ে দিব না, পার্সেন্ট অ্যাপ দিব। কেন বলুন তো? আমরা এখানে ফ্লট নিয়েছি, এখানে কি নিয়েছি? ফ্লট নিয়েছি। আমাদের ইনপুট সংখ্যা কয়টা দেখেন? সি, একটা সংখ্যা। তাহলে আমরা এখানে ইনভার্ট কমা একটা দিয়ে শেষ করব। আর সিটাকে আমরা এন্ড চিহ্ন দিয়ে কি করে দিব? জমা করে দিব। এখন দেখেন আমি কিন্তু একটু ভুল লিখছি। কি ভুল লিখছি দেখেন তো? আমি স্ক্যানের কাজটা এখানে লিখে ফেলছি, ঠিক আছে? সরি। তাহলে এখান থেকে লিখবেন এন্টার দা ইনপুট লিখতে পারেন অথবা টেম্পারেচার লিখতে পারেন। ঠিক আছে? আপনাদের ইচ্ছা। সেমিকমা দিলাম, তারপর এসকেলেমের কাজটা এখানে করতে হবে, ঠিক আছে? তার পার্সেন্ট অ্যাপ দিতে হবে, যেহেতু ফ্লট নিচে ওই জন্য কি দিতে হবে? পার্সেন্ট অ্যাপ দিব। আর যেহেতু মূলত ইনপুট হচ্ছে আমাদের সিটাকে এখানে জমা করে দিব। আর আমাদের সূত্রটা হুবহু এখানে লিখে দিব 9C / 5 + 32। তাহলে লাইন শেষে আমাদের কি দিব? সেমিকমা দিব। লাইন শেষে অবশ্যই কি দিতে হবে? সেমিকমা না দিলে কিন্তু হবে না। তারপর আমরা প্রিন্টআপ দিয়ে দিই আগের মতো। পার্সেন্ট ডি দিব না অ্যাপ দিব? কারণ এখানে আমরা ফ্লট দিছি, এখানে পার্সেন্ট অ্যাপ দিছি, তাহলে এখানে পার্সেন্ট অ্যাপ দিতে হবে, ঠিক আছে? সূত্রটার নাম কি? এফ। শেষ। আর এখানে রিটার্ন 0 লেখেন, আর সেকেন্ড ব্র্যাকেটটা এখানে বন্ধ করে দিবেন। সবাই বুঝছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান আমাকে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সবার হয়েছে কিনা একটু জানাই দাও। শাকাওয়াত বলছে বুঝছি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা যদি সেলসিয়াস টু ফারেনহাইট পারি, তাই ফারেনহাইট টু সেলসিয়াস তাহলে কিভাবে করব? ফারেনহাইট টু সেলসিয়াস। তাহলে তোমরা আমাকে একটু করে দিতে পারবা? করতে অনেক সময় লাগবে, ঠিক আছে না? তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত করে দাও। এই ফ্লট থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাকে একটু করে দাও। পারো কিনা দেখো, উপরের অংশ আর নিচের অংশ লাগবে না। এতটুকু করতে পারো কিনা একটু দেখি, আমরা টাইপ করো তাড়াতাড়ি একটু। আর সূত্রটা লিখে দিচ্ছি। সেলসিয়াস টু ফারেনহাইট সূত্র কি? 5F - 160 / 9। দেখি তোমরা একটু কমেন্টে আমাকে করে পাঠাও তো, যদি একটু। তারেক কক্স বলতেছে আবার বলেন, ঠিক আছে? আচ্ছা, বলতেছি আমি। দেখো যারা বুঝছো তারা এটা আমাকে একটু করে দাও। ফারেনহাইট টু সেলসিয়াস একটু করে দাও, ঠিক আছে? এখন দেখো আমি বলছি যে কোনো প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে #include studio.h দিব। ইনভেন্ট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত মুখস্থ রেখে দেবো, ঠিক আছে তারেক?
এখন তারপর দেখো, যখন আমাদের সূত্রটা ছিল কি f equal to 9c divided by 5 plus 32, 5 plus 32। এখন দেখো এখানে আমাদের যেহেতু 9c divided by 5 ভাগ আছে না, ভগ্নাংশ আছে না এখানে, দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে ভগ্নাংশ, এটার মান যে কোনোটা আসতে পারে, আমাদের ফ্র্যাকশন ভগ্নাংশ আছে। যদি ভগ্নাংশ থাকে ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, ফ্লট ব্যবহার করতে পারি। এখন দেখো সমান চিহ্ন পরে আমাদের অ্যালফাবেট কি আছে, ওইটা হচ্ছে আমাদের ইনপুট, কালকে বলছিলাম না আমরা। এখন দেখো তো সিটা আমাদের কি হিসেবে নিছি, ইনপুট হিসেবে এখানে নিছি, আর এফটা এখানে লিখে দিব, যার সূত্র তার নামটা এখানে হুবহু লিখে দিব। আর প্রিন্টএফের মধ্যে এন্টার দিয়ে কি লিখবো, টেম্পারেচার লিখি, এন্টার দিয়ে ইনপুট ভ্যালু লিখি, আপনাদের ইচ্ছা যা ইচ্ছা তাই লেখেন, কোনো সমস্যা, শুধু গালিগালাজ করিয়েন না, ঠিক আছে, গালিগালাজ করা যাবে না। তারপর দেখেন এটা লেখার পর প্রিন্টএফের পর স্ক্যান করতে হবে, যে ইনপুট ভ্যালুটা পাইছি সেটাকে আমরা আমাদের এখানে কি করতে হবে, স্ক্যান করে জমা করতে হবে, স্টোর করতে হবে, জমা করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে ফ্লট ব্যবহার করছে ওই জন্য এখানে কি ব্যবহার করতে হবে, পার্সেন্ট এফ দিতে হবে। কি দিতে হবে, এখানে যদি ইন দিতাম এখানে দিতাম পার্সেন্ট ডি, এখানে ইন্টু হলে এখানে পার্সেন্ট ডি, এখানে ফ্লট হলে পার্সেন্ট এফ দিতে হবে। দেওয়ার পর আমাদের যে ইনপুট সিটা ছিল সেটাকে আমরা এন চিহ্ন দিয়ে, পার্সেন্ট চিহ্ন দিয়ে জমা করছি, সূত্রটা হুবহু লিখে দিছি, সূত্রটা হুবহু লিখে দিছি। লিখে দেওয়ার পর দেখেন পার্সেন্ট ডি লিখছিলাম এখানে, কেন আগে দিয়ে এখানে পার্সেন্ট ডি ছিল ওই জন্য। এখন পার্সেন্ট এফ আছে, এখানে কি লিখছি পার্সেন্ট এফ দিয়ে ইনভার্টেড কমা শেষ করে কমাটা শেষ করছি, করার পর আমাদের সূত্রের নাম কি ছিল এফটা দিয়ে দিছি, আর রিটার্ন জিরোটা মুখস্থ লিখে দিবেন আর সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিবেন। বুঝছেন কিনা দেখেন তারেক। জিনি আহমেদ বলছে ডান, হ্যাঁ ধন্যবাদ তোমাকে, তুমি বুঝতে পেরেছ। বাকিদের কি অবস্থা, আপনারা কি আছেন না ঘুমিয়ে পড়েছেন, একটু জানাবেন, মাঝে মধ্যে হাই হ্যালো বলবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো আপনারা এখনো ঘুমাই যান নাই। যারা বুঝছো তারা কি আমাকে ওই সেলসিয়াসটা করে দিছ, করে দিতে পারবা? ওইটা আমি করে দিচ্ছি। দেখেন সূত্রটা কি ছিল আমাদের, সি ইকুয়াল টু 5f মাইনাস, দেখেন সূত্রের মধ্যে সমান চিহ্নের পরে আমাদের কি আছে, এফ আছে, তাহলে আমাদের এফটা হচ্ছে কি ইনপুট, এফটা হচ্ছে আমাদের কি ইনপুট। এখন দেখেন সূত্রটার নাম কি ছিল, সি মানে সেলসিয়াস। এখন এন্টার দিয়ে ইনপুট টেম্পারেচার, যেগুলো এখানে আপনি এখানে ফারেনহাইট টেম্পারেচার দিতে পারেন, শুধু টেম্পারেচার দিতে না আপনার ইচ্ছা। এখানে ফ্লট দিয়েছেন ওই জন্য পার্সেন্ট এফ দিতে হবে, কি দিতে হবে পার্সেন্ট এফ, আমাদের ইনপুট কি এফ, তাহলে এখানে কি লিখতে হবে এফ, এখানে কি লিখতে হবে এফ, আর সূত্রটা চেঞ্জ হবে না, সূত্রটা পরিবর্তন করে দিতে হবে। সূত্রটা পরিবর্তন করে কি লিখতে হবে, 5 ইন্টু এফ মাইনাস 160 ডিভাইডেড বাই 9। সূত্রগুলো কালকে লিখে দিয়েছিলাম, একটু মুখস্থ করে রাখেন। আর দেখেন এখানে সি না, তাহলে এখানে কি হবে সিটা হবে, আর কোনো পরিবর্তন নাই। আর এখানে পার্সেন্ট এফ দিছি ওই জন্য প্রিন্টেবলের মধ্যে পার্সেন্ট এফ দিছি। সবাই বুঝছেন কিনা দেখেন, সবাই বুঝছেন কিনা দেখেন, না বুঝলে কমেন্টে জানান। হ্যাঁ শাখা তোমার ঠিক আছে। কিশোর চৌধুরী বলতেছে কোনো মতে করছি, হয়েছে নি জানি না। আচ্ছা ভাইয়া আপনার হয়েছে না হয়েছে আমাকে একটু যেহেতু কমেন্টে লিখছেন কমেন্টটা একটু পাঠান, তাহলে আমি বুঝতে পারবো আপনার কা হয়েছে নাকি না হয় নাই। শাখাওয়াত কি লিখতেছ দেখো, উল্টা পাল্টা কিছু লিখিও না আবার। দেখো আমি করে দিছি, যারা বুঝো নাই বা যারা দেখো নাই আমি করে দিছি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। কিশোর চৌধুরীকে ধন্যবাদ, সে আমাদের মেসেঞ্জার বক্সে পাঠাইছে, তার উত্তরটা ঠিক আছে, তার ছোটোখাটো একটু একটু ভুল আছে, তার ছোটোখাটো একটু একটু ভুল আছে, বাকিটা সব ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি তো করেই দিছি, আর তো এখন ঝামেলা থাকার কথা না। শেষ শেষ মুছে দিচ্ছি। আমরা দ্রুত আগাইতে হবে, একটু দ্রুত আগাইতে হবে, সময় কম আমাদের হাতে।
দেখি আমরা আরেকটা প্রশ্ন দেখি, ঠিক আছে? এটা করলে শেষ। কালকে মনে আছে 3 বাহু ত্রিভুজের কথা? 3 বাহু, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3 বাহু ত্রিভুজ, 3 বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সিপাশের প্রোগ্রাম। 3 বাহু ত্রিভুজের ক্ষেত্রফল উদ্দীপক কিভাবে দেওয়া থাকবে বলছিলাম? একটা ত্রিভুজ দেওয়া থাকবে, 3টে ত্রিভুজের মান এ বি সি দেওয়া থাকবে, সূত্র দুইটা, কয়টা মনে রাখতে বলছিলাম? 2টা সূত্র মনে রাখতে বলছিলাম। সূত্রগুলো কি কি ছিল? ত্রিভুজের 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করব। আরেকটা সূত্র কি ছিল? এরিয়া ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, এখানে ইন্টু দিতে পারো, এখানে ইন্টু দিতে পারো, এস মাইনাস সি। সূত্রটা মনে আসছে কিনা দেখো তো। শাকাওয়াত বলতেছে জিনিয়া ফ্লট। হ্যাঁ জিনিয়া, তুমি করছো। জাস্ট ওই সি এর লাইনটাতে একটা সেমিকমা দিবা, সেমিকমা দিলে তোমার কাজটা হয়ে যাবে, সেমিকমা দিলে তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? আর সব কিছু ঠিক আছে, সেমিকমাটা দাও। শাকাওয়াত বলছে আমি লিখি নাই, বাতিজি ভুল করে ফেলছি। বাতিজি কি আবার? ভাই আমাদের এখানে বাতিজি টাতিজি কেউ নাই। ওমর ফারুক স্যার, ফিন ট্যাবের ফিটা ছোট হাতের হবে। হ্যাঁ আমি ছোট হাতের দিছি। ভেরিয়েবলের ক্ষেত্রে সেমিকমা দিই নাই। কোথায় দিই নাই? সরি, আমি হয়তো খেয়াল করি নাই, দুঃখিত। হয়তো মুছে ফেলছি, এখন দেখতে পাচ্তেছি না, হয়তো খেয়াল করি নাই। ধন্যবাদ তোমাকে ভুলটা ধরে দেওয়ার জন্য। আচ্ছা তাহলে আমরা এটা একটু করে ফেলি। দেখো আমরা এখানে ইন ধরে নিব, কারণ এখানে কোনো ভগ্নাংশ নেই, এই জন্য কি ধরে নিব? ইন। আমাদের মূলত ইনপুট কি ছিল? এ বি সি, 3টে ইনপুট ছিল, এ কমা বি কমা সি। এখন দেখো আর এখানে কি কি অ্যালফাবেট আছে? একটা আছে এস, একটা আছে সূত্রের নাম কি সি, সরি এ, সবগুলোর নাম আমি লিখে দিছি। আর প্রত্যেক লাইনের শেষে অবশ্যই কি দিতে হবে? সেমিকমা দিতে হবে। সেমিকমা না দিলে কিন্তু হবে না, বারবার বলছি আমি, সেমিকমা দিতে হবে। তারপর এখানে দেখেন, আর এখানে পিঠে কিন্তু আমি ছোট হাতে দিচ্ছি, অনেকের কাছে হয়তো বড় হাতে মনে হচ্ছে, ওই জন্য আমাকে বলতেছ এটা ছোট হাতে কিন্তু, ঠিক আছে? আর এখানে দেখো এন্টার দ্য ইনপুট ভ্যালু। আর এসব প্রোগ্রামগুলো ল্যাপটপ অথবা কম্পিউটারে করলে, প্র্যাকটিক্যালি করলে সবচেয়ে ভালো, কারণ ভুলগুলো আমাদের ধরতে পারবো, ঠিক আছে? সেমিকমা দিলাম, স্ক্যানার দিয়ে, যেহেতু ইনডিসি পার্সেন্টই কয়বার দিব? আমাদের মূলত ইনপুট দেখো এ বি সি, এ বি সি 3টা, ঠিক আছে? তাহলে পার্সেন্টই কয়বার দিব? 3বার দিব। তাহলে এ কে একবার জমা করছি, বি কে একবার জমা করছি, সি কে একবার জমা করছি, শেষ। সূত্র কিন্তু এখানে দুইটা, দুইটা সূত্র কিন্তু এখানে লিখতে হবে, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, সেমিকমা দিতে হবে। তারপরে সূত্রটা লিখে দিই, রুট অথবা 0.5 দিতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। লাইন শেষে অবশ্যই সেমিকমা দিতে হবে, কোনোভাবে ভুললে হবে না, ঠিক আছে? আমি ভুল করতে পারি, তোমরা কিন্তু ভুল করিও না, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেহেতু ইন ব্যবহার করছি, পার্সেন্টেজ দিছি, তাহলে এখানে পার্সেন্টেজ সরাসরি দিয়ে দিতে পারি। আর এর ভিতরে অনেক কথা লেখা যায়, ঠিক আছে? অনেক কথা লেখা যায়, কিন্তু যেহেতু ল্যাপটপ নাই, প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না, দুঃখিত, কিছু করার নাই। আমাদের মূল সূত্র কী ছিল? ক্ষেত্রফল না এরিয়া? তাহলে এরিয়াটা এখানে লিখে দিলে আমাদের কাজটা শেষ। আর এখানে রিটার্ন 0, আর সেমিকমা দিলে লাইনটা শেষ হয়ে যাচ্ছে।
সবাই বুঝছেন কিনা একটু জানান, সবাই বুঝছেন কিনা জানান, কমেন্টে একটু জানান। যদি বুঝে থাকেন ডান লিখেন, আর যদি কোথাও সমস্যা থাকে, কোনো লাইনে সমস্যা থাকে, লাইনের নাম্বারটা আমাকে একটু জানান। হ্যাঁ, তারেক বলতেছে বুঝছে, ঠিক আছে। বাকিদের কি অবস্থা? বাকিরা? কিশোর বলছে ডান, হ্যাঁ বুঝতে পারছো, ধন্যবাদ। বুঝতে পারলেই আশা করি আপনারা যুদ্ধের ময়দানে বিজয়ী হতে পারবেন। আর আপনাদেরকে অবশ্যই ভাইয়া আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, কারণ ওখানে প্রত্যেকটা টিউটোরিয়াল আমি ল্যাপটপে সফটওয়্যার দিয়ে করছি। ছোটোখাটো যদি চুল পরিমাণ সূক্ষ্ম ভুলও হয়ে থাকে, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই যারা যারা বুঝছো ডান লিখছে সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের এই লেভেলটা শেষ, পরবর্তী লেভেলে চলে যাই। আর কয়েকটা প্রোগ্রাম এখানে বাকি ছিল, ওগুলো আমি শিটে দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের ক্লাস লেকচারে দিয়ে দিব, ঠিক আছে। সবগুলো করাতে পারতেছি না বলেই দুঃখিত, কারণ আমাদের হাতে কিন্তু তেমন সময় নেই, আমাদের আর তেমন সময় হাতে আধা ঘন্টার মতো আছে। তার দেখো লেভেল 2টা, যেখানে আমাদের কোনো সূত্র নাই, কি আছে তাহলে দেখি তো একটু। দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। দেখো দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের করার কি বাইর করবো এখন? প্রোগ্রামিংটা করবো, ঠিক আছে, এই পাশে প্রোগ্রামটা করবো। তাহলে আগের মধ্যে কি দিব আমরা? হ্যাশ ইনক্লুড দিয়ে দিব। কি দিয়ে দিব? হ্যাশ ইনক্লুড ডট এইচ। ইন মেন আগের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো এখানে দুইটা সংখ্যা বলা হয়েছে কি কি না, একটা ধরে নিলাম এ, একটা ধরে নিলাম বি, একটা ধরে নিছি এ, একটা ধরে নিছি কি বি, সেমিকমা শেষ। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা এখানে চাইলে প্রিন্ট ট্যাব ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা নাই। লুপের ক্ষেত্রে তো প্রিন্ট ট্যাব স্ক্যালপ কোনোটাই ব্যবহার করা লাগে না, না ব্যবহার করলে কিন্তু কাজটা হচ্ছে, না ব্যবহার করলে কাজটা কিন্তু হচ্ছে। তোমরা চাইলে এখানে প্রিন্ট ট্যাবটা লাইনটাকে বাদ দিতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের এখানে লাইনটা বাদ দিয়ে বলি, ঠিক আছে, সরাসরি স্ক্যানেবল লাইনটা লিখে ফেলি। দেখেন এখানে ইন নিছি, তাহলে পার্সেন্টেজ কয়বার হবে? যেহেতু ইনপুট দুইটা, পার্সেন্টেজ কয়বার হবে? দুইবার। আমি আবারও বলছি, তোমরা চাইলে প্রিন্টেবল লাইনটা বাদ দিতে পারো, এটা তেমন কোনো কাজ নেই, জাস্ট ইনপুটগুলোকে ছাপাবে, মানগুলো গ্রহণ করবে, আর কোনো কাজ নেই তার। তাহলে দেখো আমরা ইনপুটগুলো ভ্যালুগুলোকে আবার এখানে জমা করি, সেমিকমা দিলাম। তারপর দেখো, এখন দেখো একটু আগে আমরা এখানে কিন্তু হুবহু ফর্মুলা লিখে ফেলছি, এখানে তো কোনো ফর্মুলা নাই। যেখানে ফর্মুলা নাই ওখানে আমরা ইফ ইলস ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ইফ ইলস। যেখানে আমরা সিদ্ধান্ত নিব, এটা বড় না এটা বড়, এটা বড় না এটা ছোট, সিদ্ধান্ত নিব, তখন আমরা এখানে ইফ ইলস ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন দেখো এখানে লিখলাম ইফ এ গ্রেটার দেন বি। কালকে আমরা যারা সত্যক সারণী করছি, সত্যক সারণী দেখলে কিন্তু আমরা খুব সহজে পেরে যাব। এখন দেখো জাস্ট ইফ দিয়ে, যদি, ইফ মানে কি বলছে? যদি বি থেকে এ বড় কিনা। বলছিলাম না কালকে ক্লাসের সাথে বি থেকে এ বড় কিনা। উত্তর হ্যাঁ হলে বড়, না হলে কি বড়? বি বড়। হ্যাঁ হলে বড়, না হলে কি বড়? বি বড়। যদি বড় হয় বি থেকে বড় কিনা, তুই প্রথম প্রশ্ন করছো বি থেকে বড় কিনা, তুই বলছে হ্যাঁ হ্যাঁ বড়, তাহলে বড় কে? এ বড়। তাহলে আমরা এখানে প্রিন্টার দিয়ে লিখতে পারি পার্সেন্ট ডি। এখানে আমরা কয়েকটা লাইন যুক্ত করলে ইচ্ছা, পার্সেন্ট ডি দিয়ে শেষ করে দিলে আমাদের ইচ্ছা। পার্সেন্টেজ ইজ দ্য লার্জেস্ট ভ্যালু, এই লাইনটা কথাটা লিখলে তোমাদের ইচ্ছা, না লিখলে তোমরা পারো। লার্জেস্ট ভ্যালু, ঠিক আছে। কমা শেষ করবা, এখানে দিবা এ, এ বড়। আর যদি না হয়, না মানে ইফ, ইলস মানে অন্যথায়, যদি নো হয় উত্তর কি হয়? অন্যথায় উত্তর কি হবে? পার্সেন্ট ডি। আমি ডট ডট দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, তোমরা আমার পরীক্ষাতে ডট ডট দিও না, ঠিক আছে, আমি ডট ডট দিয়ে চলে যাচ্ছি। এখানে কি হবে? বি হবে। তাহলে দেখো বি থেকে বড় কিনা, তুমি বলছো হ্যাঁ, তাহলে বড় কে? এ। পার্সেন্ট ইজ দ্য লার্জেস্ট নাম্বার এ, পার্সেন্ট ইজ দ্য লার্জেস্ট নাম্বার বি। যদি না হয় অন্যথায়, ইলস মানে অন্যথায়, না হলে কি হবে? তখন বড় হবে কে? বি। তাহলে এখানে রিটার্ন জিরোটা লিখে ফেলো, শেষ।
সবাই বুঝছো কিনা দেখো, সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ওভার ফারুক বলছে স্যার এখানে এ স্কোয়ার রুট এভাবে না রান করবে না। হ্যাঁ, কোনো কোনো সফটওয়্যারের মধ্যে স্কোয়ার রুটের পরিবর্তে স্কোয়ার রুট না 0.5 দিতে হয়, অনেক ক্ষেত্রে কি দিতে হয় 0.5 দিতে হয়। 0.5 না দিলে এটা কাজটা করবে না। অনেক ক্ষেত্রে স্কোয়ার রুট এভাবে ব্যবহার করা যায়, যেহেতু আমরা খাতায় লিখতেছি ওই ক্ষেত্রে আমরা স্কোয়ার রুটটা ব্যবহার করতে পারতেছি। যখন আমরা যখন আমরা কোড ব্লকসে করব তখন সরাসরি রুটের মানটা 0.5টা লিখে দিতে হবে, লিখে দেওয়া ছাড়া আসবে না। আপাতত যেহেতু আমরা খাতায় করতেছি ওই জন্য আমরা রুটটা সরাসরি এখানে লিখে দিছি, ঠিক আছে। আর আমরা যখন কোড ব্লকসে করব তখন তুমি যেটা বলছো সে ওভাবেই করব, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আর প্রোগ্রামগুলো অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করা যায়। আর এসব প্রোগ্রামগুলো হচ্ছে ছোটোখাটো ধরনের, কী বলে এগুলো, ছোটোখাটো প্রোগ্রামগুলো। যখন তুমি বিশাল প্রোগ্রামগুলো করবা তখন অনেক কিছু দেখতে পাবা, অনেক কিছু আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে। যেহেতু আমি সাইট ডিজাইনে কাজ করি, এই ধরনের কাজগুলো আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে। হয়তো তোমরা এখনও জুনিয়র লেভেলে আছো, ওই জন্য ছোটোখাটো বিষয়গুলোকে অনেক মেজর ধরনের ভুল মনে হচ্ছে আর কি তোমাদের কাছে, ঠিক আছে। এটা কোনো ঝামেলা না। সবার তোলা শেষ হয়ে গেছে, ঠিক আছে। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন দেখো, দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় না বলে যদি ছোট বলে, সবচেয়ে বড় না বলে যদি ছোট বলে, তখন আমরা কি করব? ছোট বলে জাস্ট একটা চিহ্ন পরিবর্তন করবো, সেটা হচ্ছে গ্রেটার দেনটাকে আমরা কি বানাই দিব, লেস দেন বানাই দিব। এখানে লার্জেস্টের জায়গায় কি লিখবো, স্মলেস্ট। লার্জেস্টের জায়গায় কি লিখবো, স্মলেস্ট। তাহলে আমাদের কাজটা কিন্তু শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর যদি না বলো আমি বুঝতে পারবো না তোমরা কি আসলে বুঝতেছো নাকি বুঝতেছো না। আশা করি সকলে বুঝতে পেরেছে, আমি মুছে দিচ্ছি। তারপর দেখো প্রশ্নটা বললাম, তারপর লিখলাম একটি সংখ্যা জোড় বা বিজোড় কিনা। একটি সংখ্যা জোড় অথবা বিজোড় কিনা, জোড় বা বিজোড় কিনা তা বের করা সি ভাষার প্রোগ্রাম। একটা সংখ্যা জোড় অথবা, মুক্তাপ্রিয়া বলতে স্যার প্রিন্ট এফের জায়গায় এ বি চেঞ্জ হবে না। দেখো প্রথমবার দেখো, আমি আমি একটু করে বলি তোমাকে। দেখো তুমি বলছো বি থেকে এ বড় কিনা, সরি চিহ্নটা তখন তো ঘুরে দিয়েছিলাম, ঠিক আছে, এভাবে ছিল, ঠিক আছে। বি থেকে এ বড় কিনা, এটাকে সাপোজ ছোটটা দিয়ে করি, ঠিক আছে, যেহেতু ছোটটা লিখছি এখানে ছোটটা দিয়ে করি। বি থেকে ছোট কিনা, তুমি বলছো, আমি সবসময় মনে রাখবা যে যখন প্রোগ্রামিং করার সময় প্রথম উত্তরটা দিবা হ্যাঁ, প্রথম উত্তরটা দিবা কি হ্যাঁ, পরবর্তী উত্তরটা দিবা কি না। বি থেকে বড় কিনা, তুমি বলছো হ্যাঁ, সরি ছোট কিনা, বি থেকে ছোট কিনা, তুমি বলছো হ্যাঁ, তাহলে ছোট হচ্ছে এ। যদি বলো যে না, ইস মানে অন্যথায় না, তখন হবে কি ছোট কে ছোট, বি ছোট। বুঝতে পারছো কিনা দেখো মুক্তা। রাহুল ক্লাস আরো অনেক আগে শুরু হয়েছে, তুমি মাত্র আসছো। আশা
আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীটা দেখি, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, আমি তোমাদের ক্লাস শেষে প্রত্যেকের কমেন্টের উত্তর দিব, প্রত্যেককে বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো একটি সংখ্যা জোড় অথবা বিজোড় কিনা, একটা সংখ্যা, দেখো এখানে একটা এন, সংখ্যাটা জোড় অথবা বিজোড় কিনা আমি কিভাবে বুঝবো? ধরো এন এর মান দেওয়া আছে 5, এন এর মান দেওয়া আছে কত 5, এই 5 সংখ্যাটা জোড় অথবা বিজোড় কিনা আমরা দেখো এমনি দেখলে কিন্তু বুঝে যাচ্ছি, কি বুঝে যাচ্ছি? 5 সংখ্যাটাই কিন্তু বিজোড়। কিভাবে বলছিলাম কালকে, দেখো কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, কোন দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ শূন্য হবে কিনা? কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ শূন্য হবে কিনা বলছিলাম না কালকে। তাহলে দেখো যেহেতু এখানে আমাদের একটা সংখ্যা n, নিলাম কি n, তাহলে দেখো এখানে তাহলে পার্সেন্টেজ কয়বার হবে? একবার হবে। তাহলে পার্সেন্টেজ কয়বার হবে? এখানে একবার হবে, সরি তাহলে এনটাকে এখানে আমরা একটু জমা করব n, ঠিক আছে? লাইনটা শেষ করি। এখন দেখো কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি? ভাগশেষের ক্ষেত্রে সমান চিহ্ন কয়টা দিব? 2টা দিব। ভাগশেষ শূন্য হবে কিনা? তোমার আমি প্রথম অবস্থা বলছি যে প্রথম অবস্থা উত্তর কি হবে? হ্যাঁ। পরের উত্তরটা কি হবে? না। কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ শূন্য হবে কিনা? তুই বলছে হ্যাঁ হবে, শূন্য হবে। শূন্য হলে সংখ্যাটা কি? জোড়। তাহলে পার্সেন্টেজ ইজ অড নাম্বার লিখতে পারো। এখানে কি লিখতে পারো? সরি, পার্সেন্টেজ ইজ এ ইভেন। জোড় হলে প্রথমে কি লিখবো? পার্সেন্টেজ ইজ এ ইভেন নাম্বার। যেহেতু এখানে দেখো এখানে দুইটা সংখ্যা নাই, দুটো সংখ্যা থাকলে একটা প্রথমটাতে লিখতাম, পরেরটা কোনটাতে লিখলাম? এটা লিখলাম। তাহলে এখানে কি হবে? যেহেতু এন আছে, এনটা আমরা সরাসরি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এখানে এনটা হবে। তারপর দেখো যদি না হয় তখন সংখ্যাটা কি হবে? অড, বিজোড় হবে। সংখ্যাটা কি হবে? বিজোড়। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, ভাগশেষ শূন্য হবে কিনা? যদি হয়, প্রথমে হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে জোড়, আর যদি না হয় সংখ্যাটা অন্যথায়, ইজ মানে অন্যথায় বিজোড় হবে। দেখো বুঝছো কিনা সবাই? দেখো উমর ফারুক বলতেছে ভাইয়া অবশ্যই সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পার্সোনালি কথা বলবো, কোনো সমস্যা নাই। তোমাকে প্রত্যেকটা প্রোগ্রাম আমি প্রয়োজনে স্ক্রিন রেকর্ডিং করা আছে অবশ্য আমার, প্রত্যেকটা তোমাকে করে দিব। সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা, ঠিক আছে? তোমার কথা যুক্তি আছে, কেস সেন্সিটিভ ভাষা, ছোটোখাটো ভুলের জন্য প্রোগ্রাম রান হয় না। কিন্তু অনেক সময় দেখবা যে ছোটোখাটো ভুল না, আরও অনেক বড় কিছুর জন্য কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাচ্ছে, ঠিক আছে? ছোটোখাটো ভুলের জন্য রান হয় না, ঠিক আছে? আর তোমাকে আমি ইনশাল্লাহ আমার ভিডিওটা যেহেতু আমার করা আছে, তোমাকে অবশ্যই এটা দেখাবো ইনশাল্লাহ। বাকি সবাই কি বুঝতে পারছো কিনা দেখো, বাকি সবাই বুঝতে পারছো কিনা দেখো। সবাই বুঝছো কিনা? শারিয়া চৌধুরী রাফি বলতেছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস অর্ধেক শেষ, আপনার মাত্র আসছেন ক্লাস করতে। দেখি বাকিদের কি অবস্থা, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাই আমরা একটা দেখি, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তারপর দেখি একটি সংখ্যা, কালকে যারা ক্লাস করছেন তাদের জন্য আজকে ক্লাসটা অনেক সহজ। ধনাত্মক অথবা ঋণাত্মক কিনা, একটা সংখ্যা ধনাত্মক অথবা ঋণাত্মক কিনা তা বের করা সি ভাষার প্রোগ্রাম। দেখেন তাহলে আগের মতোই করি। আমরা বলছিলাম, মনে আছে সংখ্যা রেখার কথা? মনে আছে? শূন্যের ডান পাশে যেগুলো হচ্ছে ওগুলো পজিটিভ, শূন্যের বাম পাশে যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে দেখো আমরা বলছিলাম শূন্য থেকে, মনে আছে, নাম্বারগুলো যদি শূন্য থেকে বড় হয়, বড় অথবা সমান হয়, তাহলে কি ধরবো? পজিটিভ। শূন্য থেকে যদি ছোট হয় তাহলে কি ধরবো? নেগেটিভ। জাস্ট কোনো পরিবর্তন করা লাগবে না, এখানে আমি ধরে নিলাম, এখানে ঠিক থাকবে। সংখ্যাগুলো যদি কি হয়, শূন্য থেকে না, সংখ্যাগুলো কি বড়, অথবা সমান কিনা? আমি বলছি বড় অথবা সমান হলে কি পজিটিভ। তাহলে এখানে জাস্ট ইভেন্টের জায়গায় কি লিখবা?
পজিটিভটা লিখে দিবে, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় বেশি নেই। সবাই একটু তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, এই জন্য একটু দৌড়াচ্ছি আমি। ভাই আমি মাত্র এখন একটুখানি এমবি নিছি আপনার ক্লাস করার জন্য, ধন্যবাদ। একটুখানি মিস্টার তারেক, তুমি কালকে ক্লাসটা করো নাই, না করাতে হয়তো অনেক কিছু বুঝতে তোমার সমস্যা হচ্ছে, কালকে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? রাফি তুমি একটুখানি এমবি দিয়ে একটুখানি ক্লাস করো, কি করবা? আশা করি সকলের তোলা হয়ে গেছে। কেউ যদি বুঝে না থাকো আমাকে কমেন্টে জানাও, কেউ যদি বুঝে না থাকো কমেন্টে আমাকে জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ ওমর ফারুক, তুমি এখন যে ফর্মুলাটা লিখছো, ফর্মুলাটা এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে? বাকি অংশ ঠিক আছে, ফর্মুলাটা ঠিক করো। সব ঠিক আছে, জাস্ট কি ঠিক করবা? জাস্ট ফর্মুলাটা একটু ভুল আছে, আর সব ঠিক আছে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব ক্লাস শেষে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে শেষ, আমাদের লেভেল 2টা শেষ, পরবর্তী লেভেলে চলে যাই। আর যারা সি প্রোগ্রামিং ভালোভাবে করবা, যারা সি প্রোগ্রামিং ভালোভাবে করবা, যারা সাইট ডিজাইনার অথবা ওয়েবসাইট ডিজাইনার হতে চাও, তারা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজটা কিন্তু খুব সহজে করতে পারবা। সি প্রোগ্রামিংয়ের সাথে জাভা স্ক্রিপ্টের অনেক কিছু মিল আছে, ঠিক আছে? তাহলে এখন যদি বিষয়টা ভালো করে বুঝো, জাভা স্ক্রিপ্টে কিন্তু কাজটা করতে পারতেছ। লেভেল 3, দেখো একটি বছর লিফ ইয়ার কিনা, একটি বছর লিফ ইয়ার কিনা, একটি বছর লিফ ইয়ার কিনা তা বের করার, একটা বছর লিফ ইয়ার কিনা তা বের করা সি ভাষার প্রোগ্রাম। শরীফুল বলতেছে ভাইয়া, ভাইয়া ইনপুট যদি শূন্য হয়, কোথায় শূন্য হয় একটু একটু জানাও আমাকে। শূন্যটা কোথায় হবে, কোন ইনপুটটা শূন্য হবে, কিসের ইনপুট শূন্য হবে একটু জানাও। তাহলে আমি এটা একটু করতেছি, তুমি কমেন্টটা করে দাও, সমস্যা নাই। সবাই একটু তাড়াতাড়ি করো। দেখো লিফিয়ার বাই করার জন্য কালকে তিনটে সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? কোন একটা বছরকে 400 দিয়ে ভাগ করতে হবে, তারপর 100 দিয়ে, তারপর 4 দিয়ে, মনে আছে সূত্রটা? সূত্রটা মনে থাকলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা তো ইনপুট হিসেবে একটা বছর নিলাম ওয়াই, একটা বছর নিলাম কি ওয়াই, প্রিন্টার দিলাম না, সরাসরি আমরা স্ক্যানার লিখলাম। যেহেতু ইন নিচ্ছে ওই জন্য এখানে কি দিব, বছরটাকে আমরা জমা করে নিলাম। কোনো একটা বছরকে আমরা মনে ছিল কালকে সূত্রটা, জাস্ট কালকে সূত্রটা আমি হুবহু বসাই দিচ্ছি, হুবহু বসাই দিচ্ছি। এটা সমান্তরাল আর একটা সূত্র ছিল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের কি ব্যবহার করার জন্য, অর্গেট ব্যবহার করি না, অর্গেট অর, এটা অথবা এটা, এই সূত্রটা অথবা এটা আরেকটা সূত্র, ঠিক আছে? এটা মানে হচ্ছে অর, লজিক্যাল অর চিহ্ন, ঠিক আছে?
কোন একটা বছরকে যদি 100 দিয়ে ভাগ করো নট ইকুয়াল 0 এবং আর কোন একটা বছরকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ 0 হবে কিনা। সরি এখানে ব্র্যাকেট আরেকটা হবে। আর ইফিলসের ক্ষেত্রে সেমিকমা দেওয়া লাগবে না, যদি সত্যটা মানে দুইটা সত্য মানে যে দুইটার মধ্যে একটা মানলে চলবে, একটা মানলে কি হয় এটা পজিটিভ। প্রিন্ট এফ দিয়ে কি লিখবো %d ইজ এ লিফ ইয়ার। আর যদি যদি শূন্য না হয় বাক্সের শূন্য না হয় তাহলে বছরটাই লিফ ইয়ার না, বছরটাই কি না লিফ ইয়ার না। %d is not a leaf year, সরি এখানে ইয়ার হবে, ছোট করে লিখে দিচ্ছি ইয়ার। রিটার্ন 0 দিলাম, সেমিকমা দিয়েছি, শেষ। সবাই বুঝছো কিনা দেখো, আচ্ছা উনি বলতেছে ভাইয়া ইনপুট যদি শূন্য হয়, ইনপুট যদি কি হয় শূন্য হয়, সবসময় মনে রাখবা। ভাইয়া বলি শূন্যটা হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। এই শূন্যটা যে কোনো সংখ্যার সাথে, যে কোনো সংখ্যার পিছনে যদি বসে, ওই সংখ্যাটা কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা আপাতত ধরে নিব সংখ্যাটা আপাতত কি আছে? জোড় আছে, ঠিক আছে। আমি আবারও বলছি শূন্য সংখ্যাটা হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যা। এই সংখ্যাটা যে কোনো পূর্ণ সংখ্যার সাথে মানে পিছনে যদি বসে ওই সংখ্যাটার সাথে সাথে কি হয়ে যায়? জোড় হয়ে যায়। যদি জোড় হয় তাহলে আমরা ওখানে কি লিখতে পারবো? ইভেন লিখতে পারবো, ঠিক আছে। আর আমরা যারা প্রোগ্রামার হব তাদের ক্ষেত্রে এইসব বিষয়গুলো দেখতে হয়, বাকি ক্ষেত্রে তেমন এগুলো লাগে না। কারণ হচ্ছে আমি যেহেতু এটা কি করতেছি না, প্র্যাকটিক্যাল ক্লাস করতেছি না, ওই জন্য আমাদের ইনপুট এটা নিলে কি হবে, ওইটা নিলে কি হবে, আমাদের আপাতত এত কিছু জানার প্রয়োজন নাই, ঠিক আছে। নয় তুমি পাগল হয়ে যাবে, না হলে আমি পাগল হয়ে যাবো, দুজনের মধ্যে একজন পাগল হয়ে যাবে, ঠিক আছে। সো দুজনে একটু সুস্থ থাকি। সবাই এটা বুঝছো কিনা দেখো, সবাই লিফিয়ারটা একটু বুঝছো কিনা দেখো, না বুঝলে কমেন্টে জানাও আমাকে। সবাই কমেন্টে একটু জানাও। না আমি অপেক্ষা করতেছি তারেক, আমি অপেক্ষা করতেছি, তোমরা দেখো সমস্যা নাই, আমি অপেক্ষা করছি, তোমরা দেখো। না বুঝলে বলবা, আমি তোমাদের জন্য অপেক্ষা করতে রাজি আছি, সমস্যা নাই, প্রয়োজনে ক্লাসটা একটু লেট হোক, পরে ক্লাসটা লেট হোক। কিশোর চৌধুরী 5th লাইন দেখো, 1 2 3 4 5 নাম্বার লাইনটা, ঠিক আছে। আচ্ছা 5 আমি 3টাই বুঝে দিচ্ছি। দেখো যেহেতু আমরা একটা বছর লিখি আর কিনা, ওই জন্য আমরা ইনপুট হিসেবে একটা ওয়াই নিছি, একটা কি নিছি, ধরো 2000 সাল, দেখো 2010 2011 এগুলো পূর্ণ সংখ্যা না, এই জন্য এখানে ইন ব্যবহার করছি, ইন নিয়ে আমরা ওয়াইটা নিছি, ঠিক আছে। এখন দেখো আমরা যে ভ্যালুটাকে পাইছি সেটাকে আমরা প্রিন্টার তো লিখি নাই, স্ক্যানারের মাধ্যমে দেখো, যেহেতু ইন নিছি ওই জন্য পার্সেন্ট দিয়ে দিছি, ইনপুট যেহেতু একটা পার্সেন্ট দিয়ে কয়বার দিব, একবার দিব, ঠিক আছে। ওই ভ্যালুটাকে আমরা এখানে আবার জমা করছি, ঠিক আছে। এখন এই লাইনটা ওনারা বুঝতে একটু অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, যদি কালার ক্লাসটা না করে থাকো, আমি বলি ওয়াই মানে হচ্ছে, দেখো ওয়াই মানে হচ্ছে একটা বছর, ওয়াই মানে হচ্ছে কি একটা বছর, ওয়াইটাকে যদি আমরা পার্সেন্ট মানে ভাগ করি, পার্সেন্টের কাজ কি জানো, শুধুমাত্র ভাগশেষ নিবে, ভাগফল না, শুধুমাত্র ভাগশেষ নিবে, ঠিক আছে। পার্সেন্টের কাজ কি বলছি, নট ভাগশেষ সরি ভাগফল না, কিন্তু কি নিবে, শুধুমাত্র ভাগশেষ নিবে, ঠিক আছে। দেখো এই বছরটাকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, ভাগশেষ শূন্য পাবো কিনা, দেখো এটা একটা সূত্র, অথবা এটা হচ্ছে কি, অথবা অথবা সূত্র, অথবা এই দুইটা সূত্র
দেখো দেখো কোনো একটা বছরকে যদি 100 দিয়ে ভাগ করি নট ইকুয়াল 0, মানে 100 দিয়ে ভাগ করলে তুমি ভাগশেষ শূন্য পাবা না। এবং কোনো একটা বছরকে যেটা আমরা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করি, কোনো একটা বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে কিনা। সাপোজ এই সত্যটাও এই সত্যটা দুইটা সত্যটা মানছে কিনা, দুইটা সত্য মানছে কিনা। যদি মানে বছরটা লিফ ইয়ার, আর যদি বলে যে ইলস অন্যথায় না মানলে কি হবে, না মানলে নট লিফ ইয়ার। আমি আবারও বলতেছি কোনো একটা বছরকে যদি 400 দিয়ে ভাগ করো ভাগশেষ শূন্য হবে কিনা, যদি শূন্য হয় লিফ ইয়ার আর না হলে কি হবে নট লিফ ইয়ার। এখানে অথবা আরেকটা সূত্র আছে, এই সত্যটা মানছে কিনা, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়েছে কিনা, হইলে লিফ ইয়ার, না হলে কি হবে নট লিফ ইয়ার। আর তোমরা চাইলে পার্সেন্টেজ নট লিফ ইয়ার এত কাহিনী না করে তোমরা পার্সেন্টেজ দিয়ে শুধু ওইটা দিয়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিশোর, আশা করি আবার বুঝতে পেরেছ। আমি আবার দেখে দিচ্ছি, আমি আবারও বলছি কোনো একটা বছরকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, কত দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, ওই বছরটা ধরো সাপোজ মনে করো 2010 লিফ ইয়ার কিনা, কীভাবে বুঝবো। 4 দিয়ে ভাগ করি, 4 5 20, দুইটা সংখ্যা নামছে, তাহলে একটা শূন্য দিতে হবে, তাহলে কত হয় 4 দুগুণা 8। দেখো ভাগশেষ 2 আসছে, ভাগশেষ শূন্য আসছে, বাক্সের যদি শূন্য আসে বছরটা লিফ ইয়ার, আর যদি দেখতেছো না শূন্য ছাড়া অন্য কিছু আসছে বছরটা লিফ ইয়ার না। এই জন্য বলতেছি যদি এখানে 2012 দিতাম, কত দিতাম 2012, তাহলে এখানে 3 4 12 হয়ে যেত, ঠিক আছে। 3 4 12 12 মিলে তাহলে এখানে শূন্য হইতো, এখানে কি হইতো শূন্য হইতো, ঠিক আছে। শূন্য হলে আমরা লিফ ইয়ার পাইতাম। দেখো বুঝতে পারছো কিনা দেখো সবাই। মিস্টার তারেক বলতেছে 400 দিয়ে ভাগ করব ভাইয়া। হ্যাঁ, প্রথমে 400 দিয়ে ভাগ করবো, বাক্সে শূন্য হয় কিনা দেখবা। এটা আমরা যখন প্রথমে যারা লিফিয়ার বাড়ি করতো তারা এই পদ্ধতি ব্যবহার করতো, কারণ 400 দিয়ে ভাগ করে ভাগফল বাক্সেসটা পাওয়া কিন্তু অনেক জটিল। ওই জন্য বর্তমানে আমরা 4 দিয়ে ভাগ করি, বর্তমানে আমরা কি দিয়ে ভাগ করি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে কোনোরূপ সমস্যা হয়নি। আর আমাদের আজকে বেশি না, আর অল্প 2-1টা প্রোগ্রাম আছে, 2-1টা প্রোগ্রাম করলে কিন্তু আমাদের কাজটা শেষ। মুছে দিচ্ছি দেখো। আমাদের হাতে কিন্তু সময় নেই, আর অল্প কতক্ষণ আছে। 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বের করে কি কি করবো এখন, সি ভাষা প্রোগ্রামটা করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি একটু। শুরু করতেছে আগের মতো, হ্যাশ ইনক্লুড studio.h মেইন অথবা ইন মেইন দিতে পারো। আমরা 3টে সংখ্যা বলছি না, 3টে সংখ্যার মধ্যে 3টে সংখ্যাই বেশি ধরে নিলাম, ঠিক আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, সেমিকমা দিলাম। সরি, প্রিন্টার তো ব্যবহার করবো না বলছি, ঠিক আছে। তাহলে স্কেলার থেকে শুরু করি। যেহেতু পূর্ণ সংখ্যা 3টে আছে, পার্সেন্টই কয়বার 3 বার দিতে হবে, পার্সেন্টই 3 বার দিলাম। আর ভ্যালুগুলোকে জমা করলাম, এন্ড এ এন্ড বি, এটা মানে পার্সেন্ট, এটার কাজ কি ভ্যালু জমা করা, ভ্যালু কি করা জমা করা। সবাই এতটুকু একটু তুলে নাও, কারণ প্রোগ্রামটা একটু বড়, আমাদের একটু কাজ করতে হবে। তার আগে আশা করি তুমি তোমার উত্তরটা পাইছো, 400 দিয়ে কেন ভাগ করছি, ঠিক আছে। এখান থেকে লেখাটা মনে একটু ঘোলা লাগতেছে, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে। সবার আশা করি শেষ। তারপর আমি আবার বাকি কাজ থেকে শুরু করতেছি। দেখো এবার যেহেতু কোনো সূত্র নাই, দেখো বি থেকে এ বড় কিনা। দেখো 3টে সংখ্যা যেহেতু তুলনা করবো কিভাবে, দেখো খেয়াল করো, যেহেতু দুটো সূত্র, যেহেতু দুটো
সমীকরণ আছে, ওই জন্য আমরা ফার্স্ট সামনে একটা ব্যাকেট পিছনে একটা ব্যাকেট এডিশনাল অতিরিক্ত দিছি, ঠিক আছে। দেখো বি থেকে এ বড় কিনা, বলে যে প্রথম উত্তর দিতে কি বলছি, হ্যাঁ, তাহলে বি থেকে বড়, তো সি থেকে এ বড় কিনা সেটা একটু দেখতে হবে না। সি থেকে উত্তর মনে করো প্রথম উত্তর কি দিতে বলছি, হ্যাঁ, তাহলে বড় কে, এ বড়, তাহলে আমরা কি লিখবো, প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এ দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা যদি বুঝো বাকিগুলো বুঝে যাবো, এই লাইনটা যদি বুঝো। নাইস টু সি ইউ ভাইয়া, সোহাগ মামা আপনিও ক্লাস করতে আসছেন, সমস্যা নাই, আমাদের স্টুডেন্ট একজন বাড়ছে আর কি, কোনো সমস্যা নাই। আশা করি সকলের এতটুকু শেষ। তারপর দেখো বি থেকে এ বড়, হ্যাঁ, বি থেকে বড় কিনা তুমি বলছো কি, হ্যাঁ এ বড়। সি থেকে এ বড় কিনা তুমি বলছো কি, প্রথমে বলছো কি, হ্যাঁ, তাহলে আসলে আলটিমেটলি কি বড়। যদি না হয় তাহলে কি হবে, তাহলে দেখো ইউজ ইফ দিয়ে দেখলাম বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি। তার মানে দেখো যদি না হয়, দেখো তাহলে যদি না হয় বি থেকে বড় কিনা তুমি বলছো না, তাহলে বড় কে, তাহলে বি বড়, তাহলে এ থেকে বি বড় কিনা আমি দেখাইছি কিনা, ঠিক আছে। এবং দেখো যদি এ থেকে বিটা বড় হয়, সি থেকে বিটা বড় কিনা এটাও দেখাইতে হবে না, তাহলে দেখো সি থেকে বি বড় কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখাইছি। যদি আমরা ফলাফল প্রথম অবস্থায় কি পাবো, হ্যাঁ পাবো, হ্যাঁ, উত্তর হবে কি ইয়েস। এ থেকে বি বড় কিনা, হ্যাঁ, সি থেকে বি বড় কিনা, হ্যাঁ, সব শুধু হ্যাঁ, সব শুধু কি হ্যাঁ, যেহেতু আপনি সব হ্যাঁ বলতেছেন তাহলে এখানে বড় কি, পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট ভ্যালু, তাহলে হবে কি বি, তাহলে এখানে কি হবে বি, তো অন্যথায় কি দিব, আর যদি না হয় ইউজ দিয়ে, না হলে কি দিব, উপর দিয়ে যায়, এখানে নিচে দিয়ে যেহেতু জায়গা আমি উপর দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। একটু উপর দিয়ে সবাই একটু উপর দিয়ে তাকাও, প্রিন্ট না হলে কি, তাহলে সি বড়, প্রিন্ট না হলে কি বড়, সি বড়, পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট ভ্যালু। তাহলে এখানে কি হবে, সি হবে, এখানে রিটার্ন 0 দিয়ে দিবা, আর লাইনটা সেকেন্ড প্যাকেট শেষ করতে হবে, এখানে সেকেন্ড প্যাকেট শেষ করতে হবে। সবাই বুঝছো কিনা কমেন্টের মাধ্যমে জানো। কিশোর চৌধুরী বলতেছে বুঝছি ভাইয়া, ধন্যবাদ তোমাকে, বুঝে থাকলে ধন্যবাদ। বাকিদের কি অবস্থা, বাকিরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, বুঝতে পারছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা যদি কমেন্টে না বলো তাহলে ভাইয়া বুঝবো কীভাবে তোমরা যে বুঝছো নাকি বুঝো নাই। এটা একটু দেখো, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এটা পরীক্ষার প্রশ্ন আসবে। হাবিব ইবনে শাহজাহান বলতেছে বুঝছি ভাইয়া, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পেরেছেন? বুঝতে যদি না পারেন কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদের কমেন্টগুলো দেখতেছি, প্রত্যেকটা কমেন্ট আমি দেখতেছি, সমস্যা নাই, একটু কষ্ট করে জানান। ইনায়া বিনতে বলছে বুঝছি ভাইয়া, ধন্যবাদ তোমাকে। আর সবসময় মনে রাখবা সি প্রোগ্রামিংটা হচ্ছে কেস সেন্সিটিভ একটা ভাষা, ছোটোখাটো ভুলের জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। তারপরেও সবসময় খেয়াল রাখবা এই ক্ষেত্রে আবার কিছু সুযোগ আছে, এই ক্ষেত্রে আমাদের কি থাকে, সুযোগ থাকে, সুযোগগুলো দেখো না, এখানে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ অনেক সময় ব্যবহার করা লাগে না, যখন লুপের কাজগুলো করব, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের কাজগুলো করব, তখন প্রিন্টএফ স্ক্যানএফ দিলেও চলবে, না দিলেও কোনো প্রকার কোনো সমস্যা নাই। তারেক বলতেছে ভাইয়া আবার বলেন, আচ্ছা আমি আবার বলতেছি, কোনো সমস্যা নাই। এখন দেখো আমরা 3টা পূর্ণ সংখ্যা নিয়েছি, যেহেতু এটা তো বড় অংশ, ঠিক আছে, সরি এটা তো বড় অংশ, এটা থাক, এটা বড় অংশ, ঠিক আছে। এখন দেখো
সরি, আমরা ইনপুট হিসেবে তিনটে সংখ্যা নিলাম, একটা এ, একটা বি, একটা সি, ঠিক আছে। এই জন্য আমরা স্কেলার দিয়ে পার্সেন্ট দিয়ে তিনটা জমা করছি, এটা তো বুঝছো। এখন দেখো মূল ফর্মুলা হচ্ছে এখানে, দেখো তিনটা সংখ্যা না, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। প্রথমে ভাই এই দুইটা তুলনা করো, প্রথম দুইটা তুলনা করতেছি, বি থেকে বড় কিনা, তুমি উত্তর দিছো কি হ্যাঁ ইয়েস এ বড়, কি বড় এ বড়। তারপর যেহেতু বি থেকে এ বড়, সি থেকে এ বড় কিনা সেটা আমাদের দেখতে হবে না, এই জন্য আমরা সি থেকে এ বড় কিনা সেটাও জিজ্ঞেস করে নিছি। যেহেতু বি থেকে এ বড়, ওই জন্য সি থেকে এ বড় কিনা সেটা জিজ্ঞেস করে নিছি। তুমি বলছো হ্যাঁ, প্রথম উত্তর দিবা কি সবসময় করার সময় হ্যাঁ দিবা, ঠিক আছে। প্রথম উত্তর যদি হ্যাঁ দিই, তাহলে কি পার্সেন্টেজের লার্জেস্ট নাম্বার হচ্ছে এ বড়। দেখো এখানে এই জন্য প্রিন্টআপের মধ্যে কি লিখছি এ লিখছি। অন্যথায় যদি না হয়, যদি না হয় অন্যথায় আমাদের কি হবে দেখো, বি থেকে এ বড় কিনা, তুমি বলছো কি না বি থেকে এ বড় না, এ যদি বড় না হয় তাহলে বড় কে বি, তার মানে দেখো এ থেকে বি বড় কিনা, ওই জন্য উল্টা করে লিখছি, ওই জন্য কি করে লিখছি উল্টা করে লিখছি, এ থেকে বি বড় কিনা। তুই বলছো হ্যাঁ এ বড়, সরি বি বড়। যেহেতু এ থেকে দেখো, যেহেতু এ থেকে বিটা বড়, দেখো এখানে দেখো এ থেকে বিটা বড়, তাহলে সি থেকে বড় কিনা সেটা দেখতে হবে না, এই জন্য আমরা সি থেকে বড় কিনা সেটা এখানে দেখাইছি, ঠিক আছে। প্রথম উত্তর দিছো কি এ থেকে বি বড় কিনা, সি থেকে বি বড় কিনা, দুইটা থেকেই বড়, দুইটা থেকেই বড়, ওই জন্য পার্সেন্টেজ রাজি পেলে ওই জন্য দিছি কি দেখাইছি বি। আর অন্যথায় যদি না হয়, বলে যে এ থেকে বি বড় কিনা, এ থেকে বিটা বড় কিনা, তুমি বলছো কি না, না হলে কি বড় এ বড়। আর যেহেতু আমরা এই প্রিন্টে একবার লিখে ফেলছি, ওই জন্য আরেকবার লেখা লাগবে না, এই জন্য আমাদের যেহেতু সিটা বাকি আছে ওই জন্য সিটাই লিখবো। সি থেকে বিটা বড় কিনা, বি বড়, বলছো না বি তো বড় না, তাহলে বড় কে সি বড়, এই জন্য এখানে পার্সেন্টেজের নাম্বার লাস্ট নাম্বার লিখে আমরা কি লিখছি সি লিখছি। আর প্রোগ্রামটা এখানে শেষ করছি। সবাই বুঝছো কিনা দেখো, সবাই বুঝছো কিনা দেখো। রামিম আল মেহেদি, ধন্যবাদ তোমাকে। এই কথাটা আমি অনেকবার বলে ফেলেছি। এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফের যে অক্ষরটা আছে, বড় অক্ষরটা আছে, প্রথম অক্ষরটা আছে, এটা অবশ্যই ছোট হাতের হবে, ঠিক আছে। যদি আমার লেখার মাধ্যমে মনে হয় একটু বড় বড় মনে হয়, ঠিক আছে, কারণ আমি লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, তো আসলে ছোট ছোট হাতে যেটা মনে হয় ছোট হাত, বড় হাতের সেটা মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে মেহেদি। আর ইফ আর ইলসের ক্ষেত্রে দেখেন আরেকটা কথা হচ্ছে, ইফ আর ইলসের ক্ষেত্রে কিন্তু সেমিকমা দেওয়া লাগে না। ইফ আর ইলসের ক্ষেত্রে সেমিকমা ব্যবহার করা লাগে না, এটা খেয়াল রাখবা সবাই, ঠিক আছে। সবাই বুঝছো কিনা দেখো, সবাই বুঝছো কিনা দেখো। যদি সবাই বুঝে থাকো কমেন্টে ডান লিখো, কমেন্টে ডান লিখো, তাহলে আমি বুঝবো তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ইফ কন্টিনিউ, ইফ ব্রেক, ঠিক আছে, ইফ গো টু, এই 6টা টপিকস নিয়ে কাজ করব। ই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ কন্টিনিউ, ইফ ব্রেক, ইফ গো টু, এই 6টা টপিকস নিয়ে কাজ করব, ঠিক আছে। আগামীকাল ইনশাল্লাহ সবাই ক্লাসে অংশগ্রহণ করব। আজকের ক্লাসটা আমরা আপাতত এতটুকুই রাখছি। তোমরা এটা সবাই বুঝছো কিনা দেখো, সবাই আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা আছি। রিদওয়ান রহমান নরিন বলছে বুঝছি ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। বাকিদের কি অবস্থা, বাকিরা কি এখনো বুঝতেছে? হ্যাঁ দেখো দেখো, কোনো সমস্যা নেই ভাইয়া, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। তোমাদের আমার হাতে আরও 5 মিনিট সময় আছে। আর যদি তোমাদের প্রোগ্রামিং বিষয়ে কোনো কোশ্চেন থাকে, এই 5 মিনিটের মধ্যে তোমরা আমাকে সবাই করে ফেলো, আমি ওয়েট করতেছি তোমাদের। সবাই একটু জানাই দাও, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার একটু জানাই দাও, তোমাদেরকে বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। মিস্টার তারেক বলতেছে ডান, সবাই ডান বলতেছে, ঠিক আছে। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, দেখো যে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবা। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকমা দিতে হবে। প্রত্যেকটা লাইনের শেষে কি দিতে হবে? সেমিকমা দিতে হবে। দিতে হবে না কোথায়? ইফ, ইফ ইলসের ক্ষেত্রে, ঠিক আছে। ইফ এবং ইলসের ক্ষেত্রে, ইফ এবং ইলসের ক্ষেত্রে সেমিকমা লাগবে না, সেমিকমা লাগবে না, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। আর দেখো, আর প্রিন্টএফ, প্রিন্টএফ এবং স্ক্যানএফ, প্রিন্টএফ এবং স্ক্যানএফের এই পিটা আর এসটা কি হবে? ছোট হাতের হবে। কি হাতের হবে? ছোট হাতের, ছোট হাতের হবে। দেখো খুঁটিনাটি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। আর যদি তোমরাও পরে হ্যাশ ইনক্লুড কোনীয় ব্যবহার করো, সরি কোনীয় ডট এস ব্যবহার করো, তাহলে নিচে রিটার্ন জিরোর জায়গায় গেট সিএস দিতে হবে। কি দিতে হবে? গেট সিএস দিতে হবে, এটা খেয়াল রাখবা। উপরে যদি কোনীয় ব্যবহার করো, নিচে গেট সিএস দিতে হবে,
ধন্যবাদ রামিম, ধন্যবাদ তারেক, সবাইকে ধন্যবাদ। আর যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল আমি তোমাদেরকে এগুলো কিন্তু সব কিছু বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা। আর আরেকটা কথা, এই চিহ্নটার কথা মনে আছে? এটাকে আমরা এন্ড বলি না, এটার নাম হচ্ছে এম্পারসেন্ট। এটার নাম কি? এম্পারসেন্ট। এটা কি করবে? ভ্যালুটাকে জমা করবে। ভ্যালুটাকে কি করবে? ভ্যালু সেভ করবে, স্টোর করবে, ভ্যালু স্টোর করবে। মনে থাকবে সবার? এটার কাজ হচ্ছে কি? ভ্যালুটাকে স্টোর করবে। বাকি সবাই তোমাদের মতামতটা একটু কমেন্টে জানাই দাও। সবাই বুঝছো কিনা? দেখো, খুঁটিনাটি অনেকগুলো বিষয় কিন্তু আমি একসাথে নিয়ে এসেছি। আর মাঝে মধ্যে দেখো এখানে আরেকটা কথা বলি, হেডার ফাইল হিসাবে অনেক সময় আমরা এখানে ম্যাথ include math.h ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? math.h ব্যবহার করতে পারি। এটা পূর্ণ হচ্ছে mathematics.header ফাইল। এটা আমরা চাইলে ব্যবহার করতেও পারি, না ব্যবহার করলে কোনো সমস্যা নাই। তাহলে এটা আসলে কখন ব্যবহার করব সেটা একটু জেনে রাখার দরকার। যেখানে আমরা দেখতেছি স্কয়ার রুটের কাজ আছে, তখন একটু আগে আমরা যেটা করছিলাম এখানে। আরেকটা কথা মনে রাখবা, যেহেতু আমরা লিখতেছি লেখার সময় আমরা স্কয়ার রুটটা ব্যবহার করতেছি, কিন্তু যখন আমরা ক্লোড বক্সে করব, প্র্যাকটিক্যালি করব, তখন কিন্তু এই রুটটা দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে তাহলে আমরা স্কয়ার রুট এই কথাটা ব্যবহার করতে পারবো। আর গুণের ক্ষেত্রে অবশ্যই স্টার দিব। কি দিব? স্টার দিব। আর যদি বলো যে ভাই স্কয়ার রুট এটা না লিখে আমি এটার মান সরাসরি 0.5, স্কয়ার রুটের মানটা কত? 0.5, এটা আমরা সরাসরি ব্যবহার করে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর ম্যাথটা কখন বলছি? স্কয়ার রুট অথবা পাওয়ার ফাংশন স্কয়ারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? স্কয়ারের ক্ষেত্রে। দেখেন আমরা বৃত্তের ক্ষেত্রে আমরা সূত্রটা মনে আছে? পাই আর স্কয়ার মনে আছে? স্কয়ার থাকলে ওখানে আমরা চাইলে ম্যাথের ফর্মুলাটা আনতে পারি, কোনো সমস্যা নাই। আর পাইটাকে এইভাবে আমরা এটার মান বসাই দিতে পারি 3.1416। যেহেতু আর স্কয়ার আছে, আমরা তাহলে ভাঙি লিখতে পারি কি? আর ইন্টু আর স্টার দিতে হবে। এখানে কি দিতে হবে? আমরা স্কয়ার দিলে এখানে অনেক সময় এটা নেয় না, অনেক সময় এটা নিবে না, ওই জন্য কি বলছি? আর নিচে অনেকের হয়তো স্কয়ার রুট নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, ওই জন্য আমি ক্লাস শেষে সবাইকে একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু প্রোগ্রামিং একটা কেস সেন্সিটিভ ভাষা, ঠিক আছে। ওমর ফারুক কথাটা বলছিল প্রোগ্রামিং হচ্ছে একটা কি কেস সেন্সিটিভ ভাষা, ছোটখাটো ভুলের জন্য প্রোগ্রাম রান করবে না, সেটা তার কথাও ঠিক আছে। এখন দেখো, ওই জন্য আমরা কি বলছি? যেহেতু আমরা খাতায় করতেছি ওই জন্য রুটটা ব্যবহার করছি, কিন্তু আমি আবারও বলতেছি, যেহেতু খাতায় করছি ওই জন্য রুটটা ব্যবহার করছি। যখন আমরা প্র্যাকটিক্যালি করবো, ল্যাবে করবো, ওই ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করবো? রুটটা তো দিতে পারবো না, তাহলে তখন কি দিব? তখন SQRT এটা দিলে ওরা ধরে নেবে স্কয়ার রুট, অথবা 0.5 দিলে ওরা ধরে নেবে কি? স্কয়ার রুটের মানটা ধরে নেবে। আর সবসময় রাখবা স্ল্যাশের কাজ হচ্ছে শুধু ভাগফল নেওয়া। কি নিবে? ভাগফল নিবে। আর পার্সেন্টের কাজটা কি নিবে? ভাগশেষ নিবে। পার্সেন্টের কাজ কি? ভাগশেষটা নিবে। মনে থাকবে আপনাদের সবার? আমি আবারও বলছি, এটার কাজ কি? ভাগফল নিবে। এটার কাজ হচ্ছে, পার্সেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র ভাগশেষ নিবে। আর এই দুইটা চিহ্ন দেখেন, এই দুইটা চিহ্নের কাজ হচ্ছে, এটা হচ্ছে অথবা, এটা লজিক্যাল অর, এটা কি? লজিক্যাল অর্গেট আছে না? লজিক্যাল অর্গেট, এটা অর্গেটের চিহ্ন। আর এটা হচ্ছে অ্যান্ড, এবং এটা দিয়ে কি বোঝায়? এবং এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটার নাম হচ্ছে কি? লজিক্যাল অ্যান্ডের কাজ। মনে থাকবে? আর আমরা দেখেন খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমি ক্লাসের শেষে দিয়ে বলে দিচ্ছি, খেয়াল করেন। আমরা যখন অসমান দিই, এটা অসমান দিলে কিন্তু প্রোগ্রামিং ভাষায় আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে তখন আমরা একটা সমান চিহ্ন দিলে এটা কি বলা হয়? নট ইকুয়াল বলা হয়, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন আশা করি। তারপর দেখেন আমরা অনেক সময় এক্সক্লুসিভ চিহ্নটা লিখি না, কিন্তু ওরা প্রোগ্রামিং লেখার সময় কীভাবে লেখে? এভাবে লেখে, ঠিক আছে। আর এগুলোর জন্য আমি নৈমিত্তিকের একটা চার্ট দিয়ে দেবো, তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো, যাতে করে তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারো, ঠিক আছে। আজকের ক্লাসটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসে আমি কি বলছিলাম? লুপের বেসিক নিয়ে আলোচনা করব, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তার পাশাপাশি কি করব? ইফ কন্টিনিউ, ইফ ব্রেক, ইফ, ঠিক আছে, ইফ ব্রেক, ইফ কন্টিনিউ, ইফ গো টু, এই 6টা টপিকস নিয়ে আলোচনা করব। কালকে ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।